ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মনরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, করবে তখন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে তখন সাদা কাপড় দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দেখি পাল্লা করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রবে না উপায়। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে উড়ান দিলে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মনরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শ্রদ্ধা সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাগত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বালুয়াঘাট পূর্বপাড়া মানুষদের ব্রেনে, চিন্তাধারায় এই জিনিসটা তো দিয়েছেন
যে তোমরা এতদিন ধরে পরের ঘর সাজিয়ে গেলে, একবার নিজের ঘরটা, নিজের বাড়িটা সাজাবার চেষ্টা করো। তাই আমাদের আহলে হাদিসেরা বিশেষ করে এদের আগে ভাগেই এই ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল, কিন্তু এরাই আছে সবচেয়ে পিছিয়ে। যে আমাদের যে শেষ পরিণাম, আমাদের যে শেষ যাত্রা, অনন্ত কালের জন্য যেখানে আমাদের বসবাস করতে হবে, সেটার আমরা এতদিন ব্যবস্থা নিইনি। দেখে এসেছেন বাপ দাদাদেরকে রেখে এসেছেন ওই বাঁশতলায়, পুকুরের ধারে, জমির এক কোনায়। একদিন দাদুর কবর তার ছেলেরা রক্ষা করলো, পোতার জমানে গেছে, সেটা চাষবাস হয়ে গেল। ভয়ানক। কয়দিন থাকবেন দুনিয়ায়? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার মহব্বতের সঙ্গে পড়ুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব জাহানের নবী, নবীদের ইমাম, সারা বিশ্বের ইমাম। আমরা বলে থাকি দু জাহানের বাদশাহ। সেই বাদশাহ কেমন? একটা চাটাই, খেজুর পাতা চাটাই, যেটা আগে আগে মসজিদে বিছানো হতো, এখন প্রায় ওগুলো শেষ হয়ে গিয়েছে। খেজুর পাতার চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছে। নবীর শরীর ছিল লাল দবদবে, গরম, রেশমের সুতার চেয়েও ছিল নরম। গরমের দিন আল্লাহ নবী ওরকম মোটা কাপড় শরীরে মরিয়ে শোননি। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিবি হযরত হাফসার বাবা, অনুমতি নিয়ে নবীর ওই ঘরে গেলেন। নবী উঠে বসেছেন। হযরতে ওমর লক্ষ্য করছেন যে নবীর সমস্ত শরীরে চাটাই, যেভাবে চাটাই তৈরি করা হয়, সবগুলো খেজুর পাতার দাগ পড়ে গেছে। আপনি যদি বিনা বিছানায় বিনা চাদর বিছিয়ে সব চাটাইয়ের উপরে ঘুমিয়ে যান, দড়ির খাটের উপরে যদি ঘুমিয়ে যান, শরীর যদি নরম হয়, দাগগুলো পড়ে যাবে। দোজাহানের বাদশা, বিছানা নাই, গদি নাই, কিছুই নাই, দাগ পড়ে গেছে। হযরত ওমর ঘরের চারদিকে নজর দৌড়ালেন। আল্লাহু আকবার। গোটা ঘর ফাঁকা, কিছু খাবার দাবার রাখার জন্য কোনো কিছু নেই। দুটো জিনিস লটকেছে, তাদের 2-1 কিলো জল রাখা আছে। হযরত ওমর কান্না করতে লেগেছেন। নবী জিজ্ঞেস করেন, ওমর তুমি কাঁদছো মানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আল্লাহর আখেরি নবী, আল্লাহর প্রিয় নবী। আপনি আল্লাহর কাছে চাইলে কি পাবেন না, আল্লাহ কি দিবেন না। তা সত্ত্বে দেখছি আপনার সারা শরীরে চাটার দাগ পড়ে গিয়েছে। এখন বিছান নাই, কাঁথা নাই, চাদর নাই, গদি নাই। নবীরা আপনার বাড়িতে খাবার কোনো জিনিস নাই। পক্ষান্তরে দুনিয়ার যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহর দুশমন, ইরানের বাদশা, রোমের বাদশা, আল্লাহ এদের কত সুখ শান্তি দিয়েছে। আর আপনি এই অবস্থায় এই চাটাইয়ের উপরে আপনি ঘুমিয়ে আছেন, দাগ পড়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর মালিক ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাতা সাজরাতিন ফারাহা সুম্মা তারাকাহা। এরে বালুরঘাটের মানুষ, আপনারা একবার লক্ষ্য করেন তো, পশ্চিম পাড়াকে বাদ দেন, আপনার জামে মসজিদ থেকে নিয়ে এই পূর্ব পাড়ার যতদূর পর্যন্ত গ্রাম গিয়েছে, আপনার বয়স্ক লোকেরা কই? আপনার দাদা কই? আপনার বাবা কই? আপনার দাদি কই? নানি কই? তারা কোথায় চলে গেলেন? কেন? তার জাগে একদিন দাপট চলত, জাগে একদিন কথা চলত, জাগে লাঠির, জাগে সব কিছুর দাম ছিল। ওরা আজ কই? ওরা কি সারা দুনিয়া খুঁজে বেড়ান তো? আপনার ছেলে এখন দিল্লি, বোম্বে, পাঞ্জাব, কাশ্মীরে খাটে। আপনার বাড়িতে কেউ মারা গেল, সঙ্গে সঙ্গে ছেলের কাছে খবর চলে গেল, এবং মরা লাশকে দফন করছেন, তা ওখানে বসে বসে ভিডিও কলে দেখছে। আপনার ছেলে ভারত ছেড়ে বাইরে আছে, মুহূর্তের মধ্যে তার খবর নিচ্ছে। মুসলমানেরা, তোমার বাবা, তোমার দাদা, তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন তোমার কানটাতে শুয়ে আছে। বলো তো তাদের খবর তোমার জানা আছে কিনা? তাদের খবরটা একবার নিয়েছো কিনা? তারা তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে কিনা? এই দুনিয়া কয়দিন? কয়দিনের দুনিয়া? আরে দুনিয়া মানে দুনিয়া, মানে হচ্ছে নিকটে, একদম কিয়ামতের নিকটে। আপনি নিজেকে দেখেন তো, কখন আপনি হলেন, আপনার ছোট্ট কালটা কখন কেটে গেল, কখন আপনার যৌবনে চলে এলেন, আর কখন আপনার কোমরে ব্যাগ ধরে গেল, বুড়োতে চলে গেলেন। আবার কোন দিন মাইকে আর মসজিদের মাইকে আওয়াজ হবে, মসজিদের মাইকে এলান হবে, বাল্লা পূর্বটা উন্নত নাই, জানা যায় এতটার সময়। মানুষের তোমার জমিনের নিচে যারা চাপা আছে, যখন তুমি পৃথিবীর উপর দিয়ে চলবে, ওপরে নজর করিও না, তুমি নিচে নজর করে চলো, তুমি নিচে মাথা করে চলো। তুমি চিন্তা করো, এই জমিনে কত কে শুয়ে আছে? আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার নানা নানি, দাদা দাদি শুয়ে আছে, আমার 14 পড়ুষ শুয়ে আছে। একদিন আমাকেও শুইতে হবে। তুমি নিচে নজর করে চলো, তোমার মরণ বলে স্মরণটা হবে। তুমি মাথা উপরে করো না, তোমার অহংকার হবে, আর অহংকার আল্লাহ পছন্দ করে না।
শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে যেতে হবে। একবার চিন্তা করেন, নবী বলছেন, আর এটা আমার আপনার প্রত্যেকের ক্ষেত্রে, মালি ওয়ালি দুনিয়া, আমার এই দুনিয়ার সঙ্গে কি সম্পর্ক, দুনিয়ার সঙ্গে আমার কি মিল, কি মহব্বত, কি ভালোবাসা। আমি বক্স সিস্টেম আলিশান বাড়ি করলাম, টাইলস বসালাম, মার্বেল বসালাম, এসি করলাম, উদ্বোধনী হবে, বাড়িতে ঢুকবো। ভাই আল্লাহ বলছেন, ওরে তুই মনে করছিস বাড়িতে ঢুকবো, জীবনে কিছু আনন্দ করব, না না না, আগে ভাগে তোর বাড়ি প্রস্তুত হয়ে আছে। আপনি আরমান করে রয়ে গেলেন, দিন তারিখ ঠিক হয়ে গেল, আপনি লোককে জাপত করে দিয়েছেন অমুক দিন উদ্বোধনী হবে এতটার সময়, কিন্তু তার আগে আপনার মরণ পাখি উড়ে চলে গেল, আপনার ময়না পাখি উড়ে চলে গেল, খাঁচা আটে পড়ে রয়ে গেল, ওই ঘর চিরতরে রয়ে গেল, ওই ঘরে আপনার দেহটা গেল না, ওই ঘরে গেল আপনার ছেলে মেয়েরা, আপনার ঘরের ছেলেরা, আর আপনার দেহ আপনার আসল ঘর কবরে চলে গেল। তো মানুষের উদাহরণটা কেমন নবী বলছেন, যে আমার দুনিয়ার সঙ্গে সম্পর্কটা কেমন, কোন একজন আপনারাই দেখেছি শমশের হাত দুটো হেঁটে হেঁটে কোন যোগাযোগ ছিল, আরো দূরে দূরে গেছেন পায়ে হেঁটে মানুষ, চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড গরমে প্রবল বাতাস বইছে, ঝড়টা বাতাস, কত কষ্ট করিয়েছে। যখন ক্লান্ত হয়ে গেছেন, খাস্তারা হয়ে গেছেন, তখন কি করতেন, রাস্তার ধারে আগে আগে গাছ থাকতো, এখন তো গাছ কেটে সব সাপ। এই বাবুর বাগান কত বড় বাগান ছিল, একটা ছায়াওয়ালা গাছের নিচে একটু আরামের জন্য বসলেন, অনেকেই গামছাড়া বিছিয়ে একটু কাঠ হয়ে গেলেন, বাস চটকের ঘুম চলে এসেছে, ক্লান্ত মানুষ ছায়া পেয়েছেন, ঘুম চলে এলো। কিন্তু আপনাকে ওখানে যাওয়ার তাড়া আছে, আপনাকে যেতেই হবে, তাই ঘুম আসা মাত্রই আবার আপনার ঘুম ছুটে গেল, আরে অনেক টাইম নষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ থেকে করুন, সন্ধ্যা হয়ে আসছে, আবার আপনি হাঁটা দিলেন, মনে মনে ভাবছিলেন আল্লাহ ছায়াটা কত ঠান্ডা ছিল, এই গাছতলাটা কত ঠান্ডা ছিল, কত আরামের ছিল। কিন্তু বন্ধু আমার, ওই আরাম ভেবে, ছায়া ভেবে যদি আপনি বসে থেকে যান, আপনি গন্তব্য স্থানে আপনার আসল জায়গাতে পৌঁছতে পারবেন না। তুমি যে মুসাফির, তুমি সফরে বের হয়েছ, তোমাকে যেতে হবে, একবার লক্ষ্য করেন, যে কোনো সফরে যেতে হবে, রাস্তাতে যদি বসে থেকে যাও, তুমি কি ওখানে পৌঁছতে পারবে না। এবার ওই গাছতলা যতই আরামের হোক, ওই ছায়া যতই আরামের হোক, আমি তুমি সবাই কিছুক্ষণ আরাম নিব, আরাম নেওয়ার পরে আবার ওটাকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে ফাঁকা রাখা, আরাম নিল, ছেড়ে দিল, আবার নিজের রাস্তায় হাঁটা দিল। মানুষের তুমি দুনিয়া এসেছো, এই দুনিয়াটা হলো একটা গাছপালা,
তোমার বাড়িটা হলো একটা গাছপালা, তোমার বাড়িটা হলো একটা ছায়া। এই ছায়া পালে তোমাকে বেশি নয়, মাত্র আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার উম্মত, তোমাদের বয়স, তোমাদের গড় কর্তা বয়স, আমার উম্মতের গড় কর্তা বয়স হলো 60 থেকে 70। এই 60-70 বছরের মধ্যে বয়স। আপনি বলবেন মাওলানা, আমাদের গ্রামে অমুক মারা গেছে 80 বছর বয়সে, অমুক মারা গেছে 90 বছর বয়সে। আমাদের গ্রামে একটা মেয়ে ছেলে বেঁচে আছে এখনো, ওরে 100 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এগুলোর গণনা নয়, সংখ্যাদেরা কম, সংখ্যাদেরা কম। নবী আমার বলছেন, আমার উম্মতের বেশিরভাগ বয়স হলো 60 থেকে 70। এই 60-70 বছর বয়স তোমার দেখতে দেখতে কখন যে কেটে যাবে তুমি জানতে পারবে না। তোমার বাল্যকাল চলে গেল, তোমার শৈশব চলে গেল, তোমার যৌবন চলে গেল, ওরে তোমার পর্যন্ত চলে গেল, আবার কোনদিন তোমার দাঁত ফাঁক হয়ে গেল, চুল পেকে গেল, একদিন তোমার মাইকে তোমার মনে এলাদ হয়ে গেল। এই তো তোমার দুনিয়া। আরাম নিলে চলে গেল। ওরে মুসাফির খারাপি, শত শত বড় বড় স্টেশনে তুমি যাবে, তোমাকে এখন দিল্লি বোম্বাই যেতে হবে, তুমি কাটিয়ার মুসাফির খানায় গেলে, আল্লাহ রে আল্লাহ, যেদিকে তাকাচ্ছেন সেদিকে মানুষ, সেদিকে মানুষ, কে শুয়ে আছে, কে বসে আছে, কে দাঁড়িয়ে আছে। আপনি ট্রেনের অপেক্ষায়, ট্রেনের অপেক্ষায় আপনি বসে গেলেন, বসে গেলেন। এবার একটা ট্রেন এসে লাগলো, চেন দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, কত শত যাত্রী ট্রেন থেকে নামলো, আবার কতটা যাত্রী ট্রেনে হুড়াহুড়ি করে উঠে গেল, আবার ট্রেন ছেড়ে দিল। যখন আপনার মরণ গাড়ি চলে আসবে মুসলমান রে, ওই মরণ গাড়িতে তোমাকে চলে যেতে হবে। তোমার আরামের কেদা, আরামের মুসাফির খানা থেকে যাবে, আরামের বাড়ি তোমার থেকে যাবে, আরামের ঘর তোমার থেকে যাবে, তোমাকে মরণ গাড়িতে চলে তোমাকে যাত্রা করতে হবে। মুসাফির খানা, যাত্রী নামছে, যাত্রী উঠছে, আপনি বলতে বলবেন কি, হ্যাঁ উঠবো না গাড়িতে, আপনার টিকিট কাটা আছে, মরণের টিকিট তোমার আগেই নির্ধারিত হয়ে আছে। কারণ আমি আর আপনি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আমি ছিলাম মাত্র 4 মাস বয়স, 4 মাস বয়স। 4 মাসের আগে কোনো ছেলে মেয়ে মার পেটে লড়াচড়া করে না, তখন জীবন আসে না। যেদিন 4 মাস পূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, ফাসাল্লাহু মালাকান বিআরবা'i কালিমাতিন, 4টা কথা নিয়ে ফেরেশতা আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত এরা যে একদিন ছেলে ছিল, মায়ের পেটে ছিল, এদের ভাগ্যে, এদের কপালে লিখে দাও রিজকুহু ওয়া আজালুহু, 60-70 বছরে কতটা খাদ্য খাবে, কতটা খানা খাবে, ওই খানা লিখে দাও। ওর 1 কম বেশি হবে না। যতই দুনিয়া দুনিয়া করেন, যতই খাদ্য খাদ্য করেন, যতই টাকা পয়সার পিছনে ছুটাছুটি করেন বন্ধু, অতটাই পাবেন যতটা আল্লাহ তার ভাগ্যে লিখে দিয়েছে। যখন আপনি মায়ের পেটে ছিলেন, ওর 1 বিন্দু কম হবে না, 1 বিন্দু বেশি হবে না। ওরে তোমার রুচি থাকতে কেউ মরবে না, আর রুচি উঠে গেলে কেউ বাঁচবে না। এই জন্যই মানুষ যখন মরতে পড়ে, দম নিঃশ্বাস আসা করছি, আমাদের মেয়ে ছেলেরা, অবুঝ মেয়ে ছেলে কি করে, শরবত বানিয়ে, 1 পেয়ালা শরবত বানিয়ে ঝিনাইতে চামচে করে করে বেটি খেলাচ্ছে, বহিনেরা খেলাচ্ছে, স্ত্রী খেলাচ্ছে, তোমার দিকে তাকাচ্ছে, তোমার হাতে বলে খাবে, খবরদার। আরে 1 ফোঁটা ওর পেটে যদি পানি যাওয়ার থাকে, ওই পানিটা না পান করে মরবে না। একটা দানা যাওয়ার থাকলে ওই দানাটা না খেয়ে মরবে না।
দিলেন, শরবত দিলেন, শরবতটা ভিতরে গেল না, দম বেড়ে গেছে, পড়ে গেল, সব কষা দিয়ে পড়ে গেল। আফসোস করে যে হায়, এক চামচ শরবত খাইতে পারলো না। এই আফসোসটা, এই দুঃখটা হলো না যে আমার বাবাকে, আমার স্বামীকে, আমার ভাইকে আমি শেষ কলেমাটা পড়াতে পারলাম না। নবী আমার বলছেন, তোমরা যখন দেখতে যাবে ওই লোকটাকে, এই কলেমার তালকিন করো, অর্থাৎ তোমরা শুনিয়ে শুনিয়ে পড়ো। ওই মৃত্যু যাত্রীর ঘরে গিয়ে হাসাহাসি করিও না, গল্প গুজব করিও না। তোমার শেষ কলেমা কালিমা তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুনিয়ে ওকে শুনিয়ে শুনিয়ে পড়ো। তবে মা বোন, এটাও তোমরা জেনে রাখো, ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলবে না যে আপা কলেমা পড়েন, দাদা কলেমা পড়েন, ওকে বা কলেমা পড়েন না, ওকে পড়াই, ওটা বলিয়েন না। কারণ মৃত্যুর একটা যন্ত্রণা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল মউতি সাকারাত। এরা বাল্যকালের মানুষ, এই যুবক যুবতীরা, আর যতনের শক্তিতে তোমরা কোনো কিছুকে মনে করো না, কিন্তু শুনে নাও, ইন্না লিল মউতি সাকারাত, মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কঠোরতা, ওরে মৃত্যুর যে একটা চাপ আছে রে আল্লাহ রে আল্লাহ, তোমার উপরে যদি উহুদ পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়, অতটা ভারী হবে না যখন তোমার রূহটা তোমার দেহ থেকে বের হবে। আল্লাহ রে কি যন্ত্রণা, কি কষ্ট, ওই সময়ে রূহটা সহজে বেরোতে চাইবে না, বেরোতে চাইবে না। কারণ এই যে আমার দেহটা একটা পিঞ্জিরা, দেহটা একটা খাপ, এই খাপের সঙ্গে আমার পাখিটা বসবাস করছে 60-70 বছর ধরে, একটা মিল মহব্বত হয়ে গেছে। মালাকুল মউত যখন রূহটা টানতে এসেছে, বন্ধু আমার, ওই রূহটা তখন এখানে ওখানে ছোটাছুটি করে। দেখবেন মানুষ পা মারামারি করে, পা লড়ালড়ি করে, পা এদিক ওদিক করে, কারণ প্রথম সে পায়ের দিকে যায়, ওটা পাতে শাক ও বিশ্বাস, পায়ে পায়ে চলে গেল, ওটা পায়ের দিকে চলে এসে পা মারা গেল, পা মারা গেল, এদিকে চলে এলো, বুক ধরপড় শুরু করে দিয়েছে, আবার বড় বড় নিঃশ্বাস শুরু হয়ে গিয়েছে, যাকে আমরা বলি জাকান্দানে জাম জাম জান কোনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে তোমরা তো ওই সময় তোমার বাপের দেহটা ঘিরে বসে আছো, তোমরা দেখছো যে তোমার বাবার কি অবস্থা, তোমার দাদুর কি অবস্থা, তোমার ভাইয়ের কি অবস্থা, তোমার মায়ের কি অবস্থা। সুবহানাল্লাহ, আমার নবীর নাতি যায়েনাবের বেটা ছোট্ট ছেলে মারা যাচ্ছে, আর নাতি যে কত পেয়ারা, নাতি যে কত ভালোবাসা, নারায় জানেন। আল্লাহ নবী আছেন এক বিচারে, হযরতে যায়েনাব বলে পাঠাচ্ছেন, আব্বা যা একবার আসুন, আপনার নয়নের মণি, আপনার ভালোবাসার নাতিকে একবার দেখে যান। আল্লাহ নবী কিন্তু বিচারে ব্যস্ত, বললেন, বেটিরে তুই সবর করো, সবর করো, ওয়ালিল্লাহি মা আতা ওয়া মা আগাজা, লেনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছিলেন, আল্লাহ নিচ্ছেন, আমার তোমার করার কিছু নাই, বেটি আমি ব্যস্ত আছি। এবার হযরতে যায়েনাব 8টা লোককে পাঠালেন, আল্লাহর কসম দিয়ে পাঠালেন, যাও আমার আব্বাকে গিয়ে আল্লাহর কসমটা দাও, আর দিয়ে বলো যায়েনাব একবার তাকে ডাকছেন, এক নজর ওরে মরার আগে আগে আমার কলেজার টুকরো আপনার নয়নের মণি নাতি ভাইকে একবার দেখে যান। নবী তখন 2 জন সাহাবাকে সঙ্গে নিয়ে গেলেন। নবী দেখলেন নাতির অবস্থা শোচনীয়, নাতির নিঃশ্বাস হাসা করছে। নবী বসলেন, হযরতে যায়েনাব ওই মরণ যাত্রীর নাতিকে নানা করে দিলেন, আল্লাহ নবী করে দিলেন। নবী এইভাবে দেখছেন ছেলে ধর্মসলা করছে, নবী সইতে পারলেন না, নবী কাঁদতে লাগলেন, নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে ওই নাতির শরীরে পড়তে লেগেছে। আহারে আল্লাহ, কেন নবী চিল্লা কাঁদছেন না, নবীর কলেজা বুক ফেটে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে। হযরতে মুআয বিন জাবাল বলে একজন সাহাবী, তিনি বলছেন,
আতামকে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি তো মরার জন্য কাঁদতে নিষেধ করেছেন, মৃত্যু ব্যক্তি যখন কান্না করতে নিষেধ করেছেন। যে সব মেয়ে ছেলেরা চুপ কান্নার সময় কেউ মারা গেছে কাঁদতে কাঁদতে, যারা নিজের চুলকে নুচে শরীরকে ভাবে আঁচড়ায়, ব্লাউজ বেড়ে দেয়, আল্লাহ এই আমার মা বোনেরা তোমাদের এটা কিন্তু অভ্যাস আছে। লানা রাসূলুল্লাহ আলাল হালিকাতি ওয়াস সালিকাতি, নবী বদদুয়া করেছেন, আল্লাহ ওই সব মেয়ে ছেলে ধ্বংস হয়ে যাক, ওই সব মেয়ে ছেলে ধ্বংস হয়ে যাক যারা মরণের কারণে মৃত্যুকে কুসরণ করে, যারা নিজের চুলকে আঁচড়ে, নিজের চুলকে ছেড়ে দেয়, নিজের কাপড়কে ছেড়ে দেয়, নিজের বুককে আঁচড়ে দেয়, ওই সব মেয়ে ছেলে যেন ধ্বংস হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ করেছেন আর আপনি নিজে কান্না করছেন, এটা কেমন ব্যাপার? নবী আমার বললেন, এরে আমার সাহাবীরা শোনো, এরে পাল্লার মানুষ শোনো, এটা কান্না নয়। আমি যেটা তোমাদের নিষেধ করেছি, আমি যেটা মানা করেছি, এটা নবী মুখের দিকে দেখালেন, এটা থেকে অর্থাৎ চিল্লে কাঁদিও না, বয়ান ধরে কাঁদিও না, কিন্তু যদি তোমার বুকটা ফেটে যায়, তোমার কলেজা ফেটে চোখ কোমরে যদি তোমার অশ্রু জল বের হয়, এটা হলো রহমত, এটা হলো দয়া, এটা হলো মায়া, এটা হলো শানো ভালোবাসা। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা। আর যে মানুষ অন্য মানুষের উপরে দয়া করে, ওই ছোট্টদের প্রতি দয়া করে, মৃত্যু ব্যক্তির উপরে দয়া করে, আল্লাহ দয়া তার উপরে হয়। আমি বলেছিলাম বন্ধু আমার, নবী আমার বললেন ইন্নালিল মউতি লাসাকারাত। তাই তো আমার জানাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আর উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের একটা দোয়া শিক্ষা দিচ্ছি বন্ধু। রমজান মাস আসছে, দোয়া করার মাস, দোয়া কবুল হওয়ার মাস, দোয়া কবুল হওয়ার মাস। আপনার জীবনে যা চাওয়ার আছে, আপনার বাবা মা কবরে পড়ে আছে, ছেলে তুমি মসজিদে যাবে, নিজের বাড়িতে নামাজের পরে তোমার মা বাবার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। কোনো মুলবি তালিমকে ডাকা লাগবে না, আপনি মা বাপকে জান্নাত পড়াতে পারবেন। এই রমজান মাস দোয়া কবুল হওয়ার মাস। আপনি মারাত্মক অসুখে আছেন, আল্লাহর কাছে আপনি আরোগ্য কামনা করেন রমজান মাস। আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও। রব্বি আন্নি মাসানিয়া যুরু আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা বারবার করেন তো বন্ধু আমার। এই রমজান মাস সমস্ত সমস্যা সমাধান করার মাস। আপনি সমস্যায় পড়ে গেছেন, বড় বিপদে পড়ে গেছেন, বিপদ উদ্ধার পান না, এই রমজান মাস রোজার হালাতে রোজা রেখে আপনি এই দোয়াটা বেশি বেশি করে পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার সমস্যার সমাধান করেন কি করেন না? বন্ধুরে, ওই মৃত্যুকে স্মরণ করে, মরণকে স্মরণ করে, যে মরণের সম্বন্ধে নবী আমার বলেছেন, এ বাংলাদেশের মানুষ, এ ছেলেরা মেয়েরা, এ নরনারী ছোট বড়, তোর একটা জিনিসকে কোনোদিন বলিও না, কোনোদিন বলিও না। দুনিয়ার ময়া মহব্বতে যতই পড়ে থাকো না কেন, ওই একবার ওই জিনিসটাকে স্মরণ করিও, মনে করিও। আকসেরু জিকরা, ওই জিনিসটা স্মরণ বেশি বেশি করে করো, ওই জিনিসটাকে মনে বেশি বেশি করে করো। হাজেমাল লাজ্জাত, যে তোমার দুনিয়ার সমস্ত আরমান অভিমান, দুনিয়ার সমস্ত শান্তিকে, দুনিয়ার সমস্ত আয়সারামকে চোখের পলকে তোমার শেষ করে দেবে। সব আরাম অভিমান একদম শেষ করে দিবে নিমেষের মধ্যে। ভাই কয়দিন হলো একজনকে মাটি দিলাম, জানা যায় গেলাম, লোকটা তো ভালো ছিল রে, কি করে ওই যে খানা খাচ্ছিল, খানা খেতে খেতে পানি চাইলো, বাস এই পানি একদম কেমন পড়ে গেল, হসপিটাল নিয়ে গেল, আর কি হলো ভাইয়া? এই জন্য তো, এই জন্য পানি খান, খানা খান, আল্লাহর শুকরিয়া আদায় করে খান, দাঁড়িয়ে পান করবেন,
সুন্নাত মতে খান। তাই নবী দোয়া শিখিয়ে দিলেন আপনাদেরকে যে মরণকে স্মরণ করো, যে তোমার দুনিয়ার সমস্ত শান্তি, আয়েশ, আরাম, মনের বাসনা কামনাকে নিমেষের মধ্যে শেষ করে দিবে, আর মৃত্যুর সময় যেন কষ্ট না হয়, এই জন্য নবীর দোয়া শেখালেন। এবার আমার সাথে দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া আউযু বিকা মিন গামারাতিল মাউত ওয়া আউযু বিকা মিন শিদ্দাতিল মাউত। একটা দোয়া আপনাদের শিখিয়ে দেব, যেই দোয়াটা নবী তার ইন্তেকালের সময় 13 দিন নবী অসুখে পড়ে থাকলেন। সোমবারের দিন সূর্য উঠে গেছে, 12 রবিউল আউয়াল, আর কিছুক্ষণের মেহমান। আমরা যারা আয়েশা বলছেন যে নবী যে মাথা দিয়ে আছে আমার বুকের উপরে, নবীর ছটপটানি বেড়ে গেল। বারবার নবী হাত পানিতে ডুবাচ্ছেন আর হাত এইভাবে মুখে মারছেন, তার আর বারবার এই দোয়াটা পড়ছেন। আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই নবীর খাস এই দোয়াটা বেশি বেশি করে পড়ার যেন তৌফিক দান করেন। এবার সকলে বলুন তো আল্লাহুম্মা ফিরলি, বলেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। ভাই আমার, এই দোয়াটা কে করছেন? ওই লোকটা, ওই নবীটা করছেন যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, যার আগেকার পিছেকার সব গুনাহ মাফ করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেই নবী দোয়া করছেন আল্লাহুম্মা ফিরলি, হে রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি আমাকে সাফ করে দাও। ওয়ারহামনি, হে রব্বুল আলামিন তুমি আমার উপরে দয়া করো, তুমি আমার উপরে রহম করো। কারণ আল্লাহর দয়া না হলে, আল্লাহর রহম না হলে ওই কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি নিজের আমলের জোরে যে জান্নাত যাবেন, নবী পরিষ্কার বলে দিলেন ওরে তোমরা নিজের আমলের জোরে, নেকির জোরে কেউ জান্নাতে যেতে পারবে না ইল্লা বিরহমাতিল্লাহ, যতক্ষণ আল্লাহ দয়া না হবে। তাই নবী দোয়া করছেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে রহম করো, ওয়ালহিকনি বিরফিকিল আলা, আল্লাহ ওই জান্নাতুল ফিরদাউসে আমার যে বন্ধু বান্ধব চলে গেছে, যত নবী রাসূলরা আছে, রব্বুল আলামিন ওই নবী রাসূলের মধ্যে তুমি আমাকে নিয়ে চলো। বন্ধু আমার, আপনি এটাই বলবেন, আল্লাহর কাছে কামনা করবেন, এই রব্বুল আলামিন তোমার জান্নাতে যে মুমিনেরা বসবাস করছেন। কারণ নবী আমার বলছেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওরে তোমরা যদি বেঈমান হয়ে মারা যাও, বেঈমান হয়ে যদি মারা যাও, তোমাদের রূহটাকে ওই সাতবার জমিনের নিচে সিজ্জিন বলে যেখানে জাহান্নামীরা, সব জাহান্নামীরা বসবাস করছে। এ মুসলমানের বেটা, তুমি কেমন হয়ে যে তোমার রূহটা ওই সিজ্জিনে ফেলে দেওয়া হলো, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হলো। আর যদি মুমিন হও, তুমি আল্লাহর ভালোবাসা হও, তবে তোমার ওই রূহটাকে ইল্লিনে রাখা হয়, যেখানে জান্নাতীরা বসবাস করছে, যেখানে সমস্ত মুমিনেরা বসবাস করছে। আর আপনি যদি মুমিন হয়ে মারা যান, আপনি যদি ওই ইল্লিনে যান, আপনার ভালোবাসার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার স্ত্রী, এরাও যদি ঈমানের জীবন কাটায়, বাড়ির সবাই যদি মুমিন হয়, তবে একটা কথা শুনে রাখুন, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, মাওলানা
মরার পরে আমার বাপ মার সঙ্গে দেখা হতে পারে কিনা, আমার বাবা মার রূপ আমি দেখতে পারি কি পারি না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওরে তোমার বাবা মা যদি নেককার হয়, জান্নাতি হয়, তুমি যদি জান্নাতি হও, তোমার ছেলে মেয়ে যদি জান্নাতি হয়, তোমার ছেলে মেয়ে যদি মুমিন হয়, আমি মুমিনের রূহগুলোকে এক জায়গায় জমা করে দিব। অর্থাৎ আপনি বাবা, আপনি মা, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে ওই ইল্লিনে বসবাস করবেন। আপনি চিনতে পারবেন যে এটা আমার ছেলে ছিল, এটা আমার বড় বেটা, এটা আমার মেজো বেটা, এটা আমার সেজো বেটা, এটা আমার অমুক মেয়ে। আল্লাহ নিজে বলবো ওরে তোরা ইমানি জিন্দগি কাটা, ইমানের সঙ্গে জীবন কাটা। ওরে আমি তোদের সঙ্গে, তোদের ছেলে মেয়ে তারা যদি ইমানের সঙ্গে জীবন কাটাতে পারে, ওরা যদি মুমিনের জীবন কাটাতে পারে, আমি তারাকে তোমার সঙ্গে আমি মিশিয়ে দিব। সুবহানাল্লাহ। ছন্দে ছন্দে কত না রঙে মিছে দুনিয়ারই পরে গপরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। ছন্দে ছন্দে কত না রঙে মিছে দুনিয়ার পরে গপরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। চামার ছাউনি হাড়ের খোটি, রাঁধের রাঁধের জোড়া, তার বেঁচে মনুয়া পাখি উড়িল না যাই ধরার পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। একবার পারো বন্ধু তোমার তো, কারে আশায় বান্ধিয়াছ ঘর পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। তোর এ চুল পাকিবে, দাঁত খসিবে, যৌবনে লেগে যাবে ফাটি। তোর এ চুল পাকিবে, দাঁত লড়িবে, যৌবনে লেগে যাবে ফাটি। দিনে দিনে খসিয়া পড়িবে তোর রঙিলা দালালির ভাটির পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর, কারে আশায় বান্ধিয়াছ ঘর পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। আমার ইসলাম ভয়ানক কয়েকটা মিনিট আমার কথা বলতে দেন। আফসোস হচ্ছে যে আজকের জালসাটা খুব দামি জালসা, কিন্তু সেই জালসাতে বারবার মানুষ নাই কেন? আসল জালসা কথাটা হলো, আমার ইসলাম এই ধর্ম, এই দিন মানুষকে কতটা সম্মান দিয়েছে দেখেন। একটা জিন্দা মানুষের, জীবিত মানুষের যে সম্মান, জীবিত মানুষকে অসম্মান করিও না, অপমান করিও না, কাউকে উলঙ্গ করিও না। কেউ যদি জান উদান করে, জান খুলে নিমতে মেরে চলাফেরা করে, তার দিকে তাকাইও না। লাইন জোর রাজিলা ফাঁকি যেটা জোর ওরাতান জোর বাড়াতেলা ফাঁকি ছিল মারা। কোনো ছেলে যেন কোনো উলঙ্গ ছেলেকে না দেখে, কোনো মেয়ে যেন উলঙ্গ মেয়েকে না দেখে। বিনা কাপড়ে উলঙ্গ হয়ে দুই ছেলে যেন নাচ হয়, মেয়ে মেয়ে ওরা যেন এইভাবে নাচ হয়। ইজ্জতের দাম, পর্দা, শরীরের দাম। মানুষ, তুমি মানুষের সম্মান করো, মেহমানের সম্মান করো। মারা গেল বয়স্ক লোকটা, কোন ধর্মে এটা নাই। বরঞ্চ আপনারা দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, ভেলকা টেলকা ভালো করে লোকের সঙ্গে আপনাকে মিল আছে। হিন্দুরকে যখন কোনো মরা মরে, মারোয়ারি কোটিপতি মরলেই আর ওকে বিছানা রাখবে না, ওকে নিয়ে অনেকেই গণেশের মধ্যে তো বাইরে নিয়ে যা দুবড়িতে শুইয়ে দেবে, নচেত মেঝেতে নামিয়ে দেবে, বিছানায় রাখবে না, মেঝেতে নামিয়ে দেবে। কাপড় খুলে নিয়েছে, এমনি একটা ঢেকে রেখেছে। বন্ধু আমার, ইসলাম আমার এতটাই দেয় যে না, মারা গেছে, যখন ওটা বেরিয়ে যাবে, সূর্যাতে বোরদাতেন
একটা চাদর দিয়ে তোমরা ঢেকে দাও, সুন্দর করে চাদর দিয়ে ঢেকে দাও। ওকে তোমরা নামাবে না, মাটিতে শোয়াবে না। ওরা কেন মাটিতে নামায় জানেন তো? কি জন্য? ওরা জানে যে মানুষ মাটি থেকে তৈরি হয়েছে, আর প্রত্যেক জিনিস নিজের আসলের দিকে যাবে। পানিকে জমাট বাঁধিয়ে বরফ করা হয়, আর বরফ যখন গলে যায় আবার পানি হয়ে যায়। আমি আমার দেহ তৈরি হয়েছে মাটি থেকে, যখন রুটা বেরিয়ে যাবে, রু চলে গেল আসমানে, কারণ রু ওখান থেকে এসেছিল। এবার এই দেহ, এই শরীর আর বিছানায় থাকার উপযুক্ত নয়, এই বিছানা থেকে মাটিতে নামিয়ে দাও। আর আমার ইসলাম বলছে না না না, ওকে বিছানায় রাখো, সুন্দর করে রাখো, তবে এই বেদাতি কাজগুলো করিও না। আগে আগে দেখতাম জীবনে সারা নামাজ পড়েনি, আর যেমনই মরেছে মাথায় টুপি দিয়ে দিয়েছে। দেখেছেন আগে আগে মরা মানুষের মাথায় টুপি, এলাকার বেদাতি কাজ, একদম শরীয়ত বিরোধী কাজ। ওর মাথায় টুপি দিও না, অন্য কিছু দিও না, ওকে সুন্দর করে ঢেকে দাও। আর তোমরা যখন যাবে, যখন দেখতে যাবে, ওই চাদরটা একটু খোলো, ওর চেহারাটার দিকে তাকাও, তবে ওর উলঙ্গ শরীর দিয়ে তোরা তাকাবে না, এবং চেহারাটা যে তাকাবে, মুখটা যে দেখবে। এরে বলবার মানুষ, বলুন তো দেখি, আমরা কয়জন মরা দেখতে গিয়ে একটা দোয়া করতে হয়, ওই দোয়াটা আমরা কয়জন জানি বলুন? মারার খবর তো দিয়ে দিলাম, পড়ো সবাই ইন্নালিল্লাহ। জি, ইন্নালিল্লাহ তোর কোথা থেকে পড়বে রে? যখনই বলে একটা মৃত্যুর সংবাদ, তখনই সবাই বলবে ইন্নালিল্লাহ। হ্যাঁ, যদি ছোট ছেলে মারা যায়, আপনার কোলের ছেলে, দুধের ছেলে যদি মারা যায়, তো আপনি প্রথমে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে ইন্নালিল্লাহ। আগে আল্লাহ শুকরিয়া আদায় করেন, কেন ওই ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ ছোট ছেলে যখন মারা যায়, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, তোরা আমার বান্দার কলেজের টুকরো জান ছিনিয়ে নিলি? বলছে হ্যাঁ আল্লাহ। ওরে আমার বান্দার এত ভালোবাসাকে তোরা উঠিয়ে নিলি? বলছে হ্যাঁ আল্লাহ। আমার বান্দা কি বলেছিল রে? কইছে হামেদাকা অস্তার যা। আল্লাহ সে আলহামদুলিল্লাহ পড়েছে এবং ইন্নালিল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, এই ছেলের বাবার জন্য, এই ছেলের মায়ের জন্য জান্নাতে একটা সুন্দর ঘর তৈরি করা হোক, জান্নাতের মধ্যখানে একটা ঘর বানানো হোক, আর ওই ঘরের সামনে লিখে দাও যে বাইতুল হামদে, এটা ঘর তৈরি করা হয়েছে একমাত্র তার বাবা, তার মা যা আলহামদুলিল্লাহ পড়েছে তার জন্য। ভাই আমার, আপনি মৃত্যুর সংবাদ শুনবেন, তখন বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এবার ওর ঘরে গেলেন, মরাটাকে দেখবেন, কি বলবেন বলুন তো? তখন কি বলবেন? আমি এই জন্য বলে থাকি, এরে তোমরা দৌড়ে দৌড়ে দেখতে যাচ্ছ বটে, কিন্তু দোয়া যদি তোমার মুখস্থ না থাকে, দোয়া যদি না জানো, খবরদার তোমার মতন বিড়ি খোর, তোমার মতন সিগারেট খোর, তোমার মতন খাইনি খানেওয়ালা, তোমার মতন মদ খোর, ওই মরাকে যেন দেখতে না যায়। ভাই আমার, চেহারার কাপড় খুলবে, আর খুলে ক্যামেরাতে মুখ করে দোয়া পড়ো, আমার সাথে দোয়াটা বলবেন। আপনাদের গ্রামে ঘরে ঘরে আলেম, তাদের কাছে দোয়াটা শিখে দেবেন। মুসলিম শরীফের দোয়া একবার বলুন আমার সাথে পড়বেন তো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ এই মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করে দাও, ওয়ারহামহু, আল্লাহ তুমি রহম করো, ওয়াখলুকুহু ফি আকিবি ফিল গাবিরিন। এ রাব্বুল আলামিন, এই লোকটা গিয়েছিল থাকতে, করমন্ডল এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আপনাদের গ্রামে কেউ মারা গেছিল করমন্ডলে? ওই জায়গাতে উড়িষ্যাতে যায়নি জি? আর আনোয়ারুল ছেলেটা যে চাচা, আল্লাহ আই ইনকাম করা, কামাই করা একজনই ছিল।
স্ত্রী গেল, ছেলে মেয়ে রেখে গেল, বুড়া মা বাপ রেখে গেল, আল্লাহ তাদের দেখাশোনা করার কেউ নাই। ওর ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা রয়ে গেল, আল্লাহ এদের দেখাশোনা তুমি করো। কত সুন্দর দোয়া করছেন, আল্লাহ তুমি দেখাশোনা করো। আমি কাজ কাম ছেড়ে এই যে মরা দেখতে এসেছি, আমার একজন মুসলমান ভাইকে দেখতে এসেছি। হে রাব্বুল আলামিন, আমাকেও তুমি ক্ষমা করে দাও। আর এই মৃত্যু ব্যক্তি এই মরণ কালে যে শুয়ে আছে, একে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ এই 3.5 হাতের কবরটা, আল্লাহ এই কবরটা তার প্রশস্ত করে দাও, কবরটা কোষারা করে দাও। অন্ধকার কবর, অন্ধকার কবর, এই অন্ধকার ঘরটাকে আল্লাহ তার ইমানের বাতি দিয়ে, আমলের বাতি দিয়ে আল্লাহ আলোকিত করে দাও, উজ্জ্বল করে দাও। আল্লাহ অন্ধকারকে দূর করে দাও। একবার আমার সাথে দোয়াটা পড়ুন তো, আল্লাহুম্মা কুল্লাহু ওয়ারহামহু ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। এবার ওকে গোসল দাও, গোসল দিয়ে পর্দা করে গোসল দাও, পর্দা করে দাও। হায়রে মানুষ, তুমি চিন্তা করো, আমার শরীরে এত জামা কাপড়, সমস্ত জামা কাপড় আমার খুলে নিল, জামা কাপড় খুলে দিল, আমি উলঙ্গ হয়ে গেলাম। যেই শরীরে কত সাবান, যেই শরীরে কত শ্যাম্পু, যেই শরীরে কত কি আমি বডি অয়েল, বডি ম্যাসেজ করেছি, আল্লাহ আমাকে উলঙ্গ করে দিল। বাবা, ওরা পুরুষ যদি হয়তো পুরুষেরা গোসল দিবে, মেয়ে ছেলেকে মেয়ে ছেলে গোসল দিবে। তবে সুন্নাত তারেকা হলো, পুরুষ যদি মারা যায় স্ত্রী গোসল দিবে, স্ত্রী মারা যায় তো পুরুষ গোসল দিবে। এটা হলো সুন্নাতি তারেকা। যেই সেই জন গোসল না দেয়, এমন মানুষ গোসল দিবে যে পরেজগার, দিনদার, আমানতদার, বিশ্বাসী। কারণ আজ হবিবুর আমাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে, তার শরীরে কোনো দোষ ত্রুটি থাকতে পারে, কোনো আইব থাকতে পারে। ওরে যে গোসল দিচ্ছে, ও যেন ওই আইবটা ঢেকে নিতে পারে, কোনোদিন যেন প্রকাশ না করে। হ্যাঁ, মৌলভী হাবিবুর রহমান বেশ চাকচিকন দেখতাম, কিন্তু ওর এই দোষটা ছিল, এই যদি গোপনকে প্রকাশ করে দেয়, বন্ধু আমার, এর মতন বিশ্বাসঘাতকের মতন পাপী কেউ নাই। কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন, এ হাবিবুর রহমান, এরে খায়রুল ইসলাম, মায়রুল ইসলাম, এই দেখো তোমাকে গোসল দিতে গিয়েছিল, তুমি সেজে অসহায়, তোমার এই ত্রুটিটা ছিল, ও দেখেছিল, দেখে সমস্ত মানুষের সামনে বয়ান করেছিল। এবার বলো তুমি একে মাফ করবে কি করবে না? বলেন তো বন্ধু আমার। আমার বিপদের সুযোগ নিয়ে আমি তো বলে গিয়েছিলাম, আমার সুযোগ নিয়ে আমার আইবটা দেখে যে প্রকাশ করেছে, যখন আল্লাহ আমাকে বলে দেবেন যে তোমার আইব, তোমার ত্রুটি সে মানুষকে জানিয়ে দিয়েছিল, আপনি মাফ করবেন? জি, আপনি মাফ করবেন? করেন তো, হ্যাঁ বা না? ওকে মাফ করতে পারবেন না? আল্লাহ, আমি কোনদিন ক্ষমা করবো না, আমি ওকে মাফ করবো না। আল্লাহ তখন বলবেন, তুমি যদি মাফ না করো আমিও করলাম না, যাই ওকে টেনে নিয়ে যে জাহান্নামে টেনে নিয়ে যা। এই জন্যই বললেন, আমানতদার বিশ্বাসী মানুষ যারা গোসল দেয়, ওরে 3 বার ডান দেখতে গোসল হবে, 3 বার, 5 বার, 7 বার প্রয়োজন মতো। কিন্তু বন্ধু আমার, এখানে আমরা কতগুলো না যাই কাম করি, বেদাত কাম করি। উজু করেন, উজু করেন, কিন্তু অনেক জায়গায় দেখি যে ঢেল লিয়া ইস্তেঞ্জা করে, ঢেল লিয়া ইস্তেঞ্জা করে। ও কি পায়খানা করেছে? ঢেল লিয়া ইস্তেঞ্জা করেছে? যদি পায়খানা বেরিয়েই যায় তো পানি দিয়ে পরিষ্কার করেন, ঢেল কেন? আবার উজু করে তায়াম্মুম কেন? এগুলো বেদাতি প্রথা, বেদাতি প্রথা। নবী বল, আবদা বিমায়া বিনহা ও মাওয়াজিল উযু, ওর গোসলটা যে দিবে তো ডান দিক থেকে দাও এবং উজুর জায়গা থেকে আগে উজু করাও, তারপরে করো। কাফন, কাফন 3টা বরাবর হবে সুন্দর করে। একমাত্র নবী রাসূলের আগে কাপড় খোলা হয় না,
নবী রেখে পোশাকের উপরে যে পোশাক পরে আছেন ওই পোশাকের উপরেই গোসল দেওয়া হবে। বাকি সমস্ত দুনিয়ার মানুষ পোশাক খুলে গোসল। এবার বলেন তো সোয়ালে কাপড়টা কিভাবে পরাবে? তিনখানা কাপড়, ছেলে হোক মেয়ে হোক নর হোক নারী হোক, সেই তরিকা হলো তিনখানা কাপড় আর তিনটা সামান হবে, তিনটাই হবে লেফাফা চাদর। আমরা এখানে একটা ভুল করে দিই, নমাজে কোন হাত ওপরে থাকে যে ভাই? ডান হাত। যখনই মানুষ মরে গেল অনেকে দেখবেন হাত বুকে নিয়ে করবে না, যেটার যা আসল অবস্থা ওই আসল অবস্থাতে রাখেন। পা সিধা থাকার কথা, পাকে সিধা রাখেন। কোন অসুখে যদি বেঁকে যায় সিধা না হয় তো আলাদা ব্যাপার। একটা মরা মানুষের হাত যখন বুকে রেখে দিবেন কিছুক্ষণ থাকলে আর ওই হাতকে সিধা করতে পারবেন না। এই বুকে কে রাখতে বললো আপনাকে? হাতকে বরঞ্চ সিধা রাখেন। এবার কাফন যে পরাতে গেলেন তো আগে করবে কি? বাম দিক উল্টালো, তারপর ডান দিক, বাম দিক ডান দিক, বাম ডান। তাহলে কোন দিক উপরে থাকলো? এটা মরা, এটা ধরেন এটা লাশ। মাথাটা কোন দিকে? উত্তরে, দক্ষিণে পা। যে কাফন পরাবে, কাফন লেপটিবে, ও কোন দিকে দাঁড়াবে? কম। এদিকে আমার পশ্চিমে আমার ডান হচ্ছে, পূর্ব আমার বাম হচ্ছে, আমি কাফনের উপর শুয়ে আছি। ইনি কাফন পরাবেন, উনি দাঁড়াবেন কোন দিকে? আমার বাম দিকে না আমার ডান দিকে? পূর্বে না পশ্চিমে? কোন দিকে দাঁড়াবেন? দেখেননি নাকি? কাফন পরা দেখেনি? পশ্চিমে, অর্থাৎ ডান দিকে। ডান দিকে দেখ কোন দিকে আগে লেপটিবে? এটাই মায়া মেরে হাত। নবী বলছেন তার মেয়ে যায়েনাবের যখন কাপড় পরানো হয় মেয়েকে বলেছিলেন মায়া মেরে হাত, ওর ডান দিক থেকে শুরু করো, ওর ডান দিক থেকে শুরু করো। এখানে একটা মশলা জেনে রাখেন কি, আমরা এটা লোক খেতে বসছি পুরো দিয়ে মুখ করে, আর ফজলে শোনা আসছেন নাকি ও পশ্চিম পাড়া, ও ফজলু করছে কি, ও খাজিনদারি করছে। কোন দিক থেকে আমাদেরকে খেতে দেবে বলেন তো? ডান দিক থেকে। কার ডান দিক থেকে? ওর ডান দিক থেকে না আমাদের ডান দিক থেকে? ওর ডান দিক থেকে যদি হয় তাহলে আমার কোন দিক হলো? বাম দিক। এই যে আমার এটা নাতি, এই যে মোবাইল চালাচ্ছে, এটা নাতি, আমার ছাত্র। আমার ছাত্র আমার জুতা পরিয়ে দিতে পারে, আমি দাঁড়ালাম। এবার যদি ওদিকে হয় আমার জুতা পরাই, ওর যদি ডান দিক থেকে জুতা পরায় তাহলে আমার কোনটা জুতা আগে যাবে? কয়েন বাম দিকটা যাবে না? আমার মেয়ে আমাকে জুতা পরিয়ে দিচ্ছে, ওর যদি ডান দিক হয় তাহলে তো আমার বাম দিক। আর নবী বলছেন কান রাসূলুল্লাহ ইউহিব্বু তায়াম্মুনা ফি তানাউলি ওয়া তারাজ্জুলা ফি কুল্লি শানিহি। এখানে আমরা ভুল করি, আর ভুল জানতে চাইবো না। কামটা ওর নিজের না অপরের? কামটা ওর নিজের না অপরের? এই যে খেলাচ্ছে ও তো নিজে খায় না, আমাদেরকে খাওয়াচ্ছে, আমাদের খাজিনদারি করছে। এটা ভালো করে জেনে রাখুন। ওখানে আমাদের ডান দিক থেকে, আমাদের ডান দিক থেকে, ওর ডান দিক নয়। আপনি যখন নিজে করবেন আপনার ডান দিক, ওরা যখন অপরের তখন ওর ডান দিক থেকে। এবার এই যে কাপড় পরাচ্ছেন এটা আমি পরি না, আমি যখন জামা পরবো আমার ডান হাতটা আগে দেব, আমি যখন চাদর গায়ে দেবো আমার ডান দিকটাকে আগে আমি করব। নবী বলছেন ওরে তুমি বলবে যে না নমাজে তো ডাইন হাত উপরে রেখেছি, এটা দুনিয়ার ব্যাপার, দুনিয়ার হুকুম। আর রোজ যখন বেরিয়ে গেল তখন ওখানে হুকুমটা বদলে গেল রে, আর হুকুম তোমার রইল না। তুমি দুনিয়াতে নামাজ পড়েছ, নামাজ আজান হয়েছে, তোমার জানাজা আজান হবে না, তোমার চার তাকবীরে তোমার জানাজা হয়ে যাবে, এখানে রুকু হবে না, এক তাকবীরে তোমার সূরা শুধু ফাতিহা, কিন্তু তোমার সানা পড়া যাবে না, সূরা ফাতিহা অন্য সূরা।
এক তকবীরে তোমার দরুদ, এক তকবীরে জানাজার দোয়া, আর এক তকবীরে তোমার একদিকে সালাম, ডান দিকে সালাম ফেরা হয়ে গেল। অর্থাৎ দুনিয়ার হুকুম আর মরণের হুকুম, এটা হলো আলামে দুনিয়া, ওটা হলো আলামে বারজাখ। যখন তুমি ওই জগতে চলে গেলে, ওই জগতে চলে গেলে তোমার সমস্ত হুকুম বদলে গেল। নবী বলছেন ওর ডান দিকে শুরু করো, ওর ডান পর থেকে উল্টালে, তারপরে বাম, তারপরে ডান, তারপরে বাম, অর্থাৎ বাম দিকে উপরে রইবে। এটাই হলো সঠিক, আর এটাই হলো সঠিক পদ্ধতি। এবার আমার নবী বলছেন তোমরা ওকে খাটে নেবে। ওরে পুরুষ যদি হয়, এই যে মসজিদের আপনার পালকে, এই যে খাট মরণের খাট আমরা তৈরি করে ওপরে টাপ্পর থাকে, এই পুরুষের জন্য টাপ্পর দরকার নয়, ওখানে টাপ্পরের চাদর দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। পুরুষ লাশ যদি হয়, ওটা টাপ্পর দেওয়ার প্রয়োজন নয়, ওটা খুলে রাখো। আর মেয়ে ছেলে যদি হয়, ওই বুড়ি হোক যুবতী হোক, যে কোনো মেয়ে ছেলে হোক, ওকে টাপ্পর দিয়ে দাও, ওপরে চাদর দাও। আর যখন তুমি কাপড় পরিয়ে খাটে উঠিয়ে দিলে, আর কাউকে দেখাবার চেষ্টা করিও না। ওখানে জানাজাতে নিয়ে গিয়েও আমরা মুখ খুলে দিলাম, দেখো দেখে যাও, দেখে যাও, সবাই দেখে যাচ্ছে, দেখে যাচ্ছে। ওই যে মেয়েছেগুলো ধরে আসে জন্মের মতন বিহাইকে দেখবে। বন্ধু আমার, একমাত্র পুরুষ লোক যদি মারা যায়, ওই মেয়ে ছেলেগুলো দেখতে পারে যে মেয়ে ছেলেগুলো মরে মার, অর্থাৎ কোনদিন তার সঙ্গে বিয়ে হবে না। কোরআনে যে 14 প্রকারের মেয়ে ছেলের কথা এসেছে, ওই 14 প্রকারের মেয়ে ছেলে দেখবে, তারপরে কেউ দেখবে না। এবার সুন্দর করে তার জানাজা খাওয়া হলো। এবার যদি পুরুষ লোক হয় তো ইমাম দাঁড়াবে তার মাথার সামনে, মেয়ে ছেলে যদি হয় তার কোমরের সামনে বা পেটের সামনে দাঁড়াবে। জানাজা হয়ে গেল, জানাজা হয়ে গেল। এবার নবী বলছে ওই খাট থেকে উঠাও, কবরে নিয়ে চলো। যখন নিয়ে যাবে, পালা তো যায় জুহা, পালা তো যায় জেনুহা। ওরে তোমরা দৌড়ে দৌড়ে নিয়ে যাবে না, দৌড়িয়ে নিয়ে যাবে না, ওকে হিলাতে হিলাতে যাবে না, নাচাবে না। যেমন একটা মা নিজের দুধ খেতে খেতে ছেলে যেমন ঘুমিয়ে যায়, ওই ঘুমন্ত ছেলেকে আস্তে 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 যেমন দোলনাতে শোয়, নবী আমার বলছে এইভাবে আস্তে আস্তে নিয়ে যাও, নিয়ে যাও। আর ফালা তাজলিসু, তোমরা বসে যেও না। যারা তোমরা মাটি দিতে গিয়েছ, তোমরা কবরস্থানে গিয়ে বসে যেও না। হাত্তা ইউজা, যতক্ষণ পর্যন্ত ওই লাশের খাটটাকে না রাখা হবে। এখানে দুটা অর্থ, যতক্ষণ ঘাট থেকে নামানো না হবে, যখন নামিয়ে দেওয়া হবে তখন বসো, বসলে বসতে পারো। দ্বিতীয়ত না না না, তখন তোরা বসিও না। হাত্তা ইউজা, ইউজা ফেল কাবরে, যতক্ষণ পর্যন্ত লাশটা কবরে না নামিয়ে দেওয়া হবে, ওর ঘরে ওর বিছানাতে না শুইয়ে দেওয়া হবে। এই মাটির নামে বিছানা, ওরে তোর এক বুক তলে বিছানা পাতানো হয়েছে রে, যেখানে তোর সোপ নাই, চাদর নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। মানুষ তোমাকে কাত করে কেবলা দিয়ে মুখ করে আর শুইয়ে দেওয়া হলো, উত্তর দিকে মাথা করে। একটা এটাও আমাকে বলেছেন, আপনাকে বললো এটা কোন কবর হয়? বাক্স, বুঝলি না? বাক্স কবর আমরা একটা ভুল করি। শুনুন, এই জিন্দা অবস্থাতে এখন যে বিছানায় শুইবেন, শোয়ার সুন্নাত তারিকা হলো কি? উজু করে বিছানায় শুতেন। যদি পারেন তাহলে এই দোয়াটা পড়ে নিন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহিলাক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়ালজাতু যারি ইলাইক রাব্বাতান রাবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা বলে ডান গালের নিচে ডান হাতখানা রেখে তুমি ডান কটে কেবলা দিয়ে মুখ করে শুয়ে যাও। মুসলমান রে, তোমার জাগ্রত অবস্থায় কেবলা, তোমার ঘুমের অবস্থা কেবলা, তোমার মরণের অবস্থা কেবলা। আল্লাহ আল্লাহ, ওটা কাবা এমন মুহাব্বতের ঘর। বন্ধু আমার, কোনদিন যদি আল্লাহ দেখার সুযোগটা করে দেয়, যখনই কাবা শরীফকে দেখবেন, ওরে আল্লাহ যেন স্মরণ চলে আসবে, আপনি হাত টিকতে পারবেন না, দৌড়ে মনে হবে কাবাকে জড়িয়ে ধরি আমি চম্মা দিই। যেই দিন কাবা ছেড়ে
ডিস্টার্ব করে যখন আসবেন আপনার মন চাইবে না পিছনে কে যেন আপনাকে ধরে টানছে, বারবার ধরে ধরে কাবা দিয়ে তাকাচ্ছেন আর আপনি ঢুকরে ঢুকরে কাঁদছেন। আল্লাহ তখন বলে, ওই আমার বান্দা এসেছিলি আমার ঘরে, তুই কয়েকদিন থাকলে আমার মেহমান আমার কুটুম হয়ে তোর দুনিয়া আছে, তোর দুনিয়া আবার করতে হবে, যা যা যা। ওরে তুই যে অন্তর এসেছিলি আমি তো কবুল করে নিলাম, এই যে তুই উমরা করলে, এই যে তুই হজ করলে, ওরে আমার মেহমান আমার খাস মেহমান তোরা হয়ে গেলি রে আব্দুল্লাহ সালাসা, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। বন্ধু আমার, আপনার শরীরের কেবলা, আপনার সবচেয়ে ঘুমাতো কেবলা, আপনার জাগ্রত কেবলা। এ মুসলমান, পায়খানা পেশাবে যখন যাবে তো কেবলা দিয়ে মুখ করিও না, তো কেবলা দিয়ে মুখ করিও না। তুমি যখন ঘুমাবে কেবলা দিয়ে মুখ করিও না। এই দোয়াটা পড়ে কেবলা দিয়ে মুখ করে যদি তুমি ঘুমিয়ে যাও, ওই রাত্রে যদি তোমার মরণ হয়ে যায়, তাই মুক্তা লাইলা টাকা, ওই রাত্রে যদি তোমার মরণ হয়ে যায়, ওই তুমি জান্নাতি হয়ে মারা গেলে, তুমি মুমিন হয়ে মারা গেলে, জান্নাত যেতে কোনো জিনিস তোমাকে বাধা দিতে পারবে না। এখন চলে বলুন আলহামদুলিল্লাহ। খ্রিস্টান হইলে কপিনে, মুসলিম হইলে কাপনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। যত সাজাও পারে গায়ে ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। সময় তো আর নাহি রে বেশি, দলের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেথায় তোমার দেশ, অমন যেথায় আপন দেশ। মানুষ তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময়, হিসাব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন, বোকার হতে হবে। ও মুমিন, ইশারা করে চলে আসতে দেখতে পান না, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। এবার খাটটায় কোনকে রাখবেন? কবরের কাছে নিয়ে যায়, খাটটায় কোনকে রাখবেন? বসতে নবী নিষেধ করলেন এই জন্য, ফাইনাল মালাইকাতা কায়েমুন, আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। আল্লাহর ফেরেশতা আছে দাঁড়িয়ে, তোমরা যাবে বসে কেন? এবার খাট রাখেন কবরের পশ্চিমে কেবলার দিকে, নামাম। কবরে নামবে ওই লোকটা, যদি মেয়ে ছেলের লাশ হয়, একমাত্র ওর স্বামী, ওর ছেলেরা, ওর মোহরেমা, দেওয়ার ভাসুর, চাস্তো, মামাতো, ফুফাতো ভাই, এরা নামবে পায়ের দিক থেকে। আগে মাথা যাবে, কিন্তু পায়ের দিক থেকে, পায়ের দিক থেকে। আচ্ছা বলুন তো, কবরে আগে মাথাটা কেন ঢুকালো? কবরে মাথাটা আগে কেন ঢুকালো? নিজের মনে বলেন তো, কেউ একজন। দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে আগে কোন, আপনার শরীরের কোনটা জায়গায় এসেছিল? মার পেট থেকে যখন বেরিয়েছিলেন, হাত, পা না মুখ? এই মাথা, মুখ। এই মুখ দিয়ে সব কিছু, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই মুখ দিয়ে। এই মুখ তুই যা আগে কবরে, কবরে তুই আগে যা। হিন্দুরাও, হিন্দু ধর্মেও আগুন আগে কোনখানে দিবে? মুখে। তো কবর যেন হয় একটু কিরকম থাকবে, অর্থাৎ শোয়াবেন যখন, তখন কেবলার দিকে একটু কায়ত হয়ে যায়, কেবলার দিকে কায়ত হবে। এবার মাটি আমরা হারিয়ে হারিয়ে তাড়াহুড়ো করে, ওই উত্তল করে মাটি দিচ্ছি, দড়িয়ে দড়িয়ে মাটি দিচ্ছি, কত যে তাড়াও। একবার জ্ঞান হয় না
যে এই যে মাটি আমি দিতে এলাম, একদিন আমাকেও এখানে শুইতে হবে, আমাকে মাটি দিতে হবে। ভাই আমার হানফিরা তো বল করে কি যে এক খবরে বলবে মিনহা খালাকনাকুম, দ্বিতীয় খবরে বলবে অমিনহা নুখরিজুকুম ওয়াফিহা নুঈদুকুম, আর তৃতীয় খবরে বলবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো বিধান। মাটি দেওয়ার কোনো দোয়া নাই, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে তাওয়ান পয়ুসাত তুরাব তাওয়ান, আস্তে আস্তে মাটি দাও, আস্তে করে আস্তে করে। আর কতগুলো মানুষকে দেখবো মাটিকে বাঁশ দিয়ে ঠুস আসছে এইভাবে কেঁচা দিয়ে। খবরদার খবরদার, এইভাবেই করবেন না। যেখানে সেখানে কবর, আমার 2 নসলের পরে কবর মিশে গেল, ছেলেরা জানতে পারলো না, ওই কবরের উপরে খেলাধুলা করছে, কবরের বসে থাকছে, যেখানে নবী নিষেধ করেছেন, হাড় দিয়ে ছোটাছুটি করছে। নবী বলছে দেখো, একটা মরা মানুষের হাড়কে ভাঙা অতটাই কষ্ট পায় যে একটা জিন্দা মানুষের, জীবিত মানুষের হাড় ভাঙতে গেলে ও কষ্ট পায়। ভাই আমার, এই জন্য তো কবরস্থান, যেটাকে আপনারা সাহাবাখানা বলছেন, সাহাবাখানা বলেন না, কবরস্থান বা মাকবারা বলেন। মাকবারা যেমন আপনার মক্কার কবরস্থানের নাম হলো মাকবারাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা বোর্ডে লেখা আছে। মদিনার মসজিদের পাশে মদিনার কবরস্থান মাকবারাতুল বাকি, মাকবারাতুল বাকি। কিন্তু এই হানাফিরা, এই বেদাতীরা, এই কবর পূজকেরা তার নাম দিয়ে দিয়েছে জান্নাতুল মুআল্লা আর জান্নাতুল বাকি। আর ওয়াকে শোনাশুনি আমাকে আহলে হাদিসরা বলে জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা, মানে ওখানে যেই দফন হবে, ও যে একটা কবর নরেন্দ্র মোদীকে যদি দফন করা হয় তো জান্নাত চলে যাবে না, অত সহজ নয়। মাকবারাতুল বাকি কবরস্থান, মাকবারা বলেন, কবরস্থান বলেন। সাহাবাখানা যে কি কোথা থেকে এলো তো এটা বলতে পারবো না। ভাই আমার, আপনি কবর জিয়ারতের দোয়াটা লক্ষ্য করেন। যখন কবরের পাশে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, ইয়া আহলাদ দিয়ার ওয়াল মুসলিমিন, সমস্ত বহু বচন, এখানে মাস্টার আছে, বহু বচনের শেখা, জামার শেখা বাবা রয়েছে। এ কবরবাসী, তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ হোক। ভাই আমার, বন্ধু আমার, এক জায়গায় দফন করেন, সম্মানের সহিত কবরস্থানকে ঘিরে দেন। ওখানে যে গরু, ছাগল, মেয়ে, ছেলে, পুরুষেরা পেশাব পায়খানা আর যেন না করে। আমি ধন্যবাদ জানাবো আপনাদের যে আপনারা আপনাদের মধ্যে ওই চিন্তাধারায় এসেছেন যে একদিন আমার শেষ পরিণাম, আমাকে তো কবরে যেতে হবে, তো আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। এই যে কবরস্থান বারবার যে পরিকল্পনা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, অচিরেই যেন আপনাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার, বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, এটাই দোয়া করবো। তবে আমি বলবো, একটা মানুষ ওই 150, 10, 20 করে নয়। আর আপনার শেষ বিদায়টা খুব যদি কম হয়, আপনার শেষ বিদায়টা, আমি যে শেষ বিদায় দেব, আমার কাফন দফনে মোটামুটি তো আবার 1000-এর উপরে খরচা হবে। ওই 1000 টাকা আজ আপনি এখানে দিতে পারবেন না। নবী আমার বলছেন, বলো তো, মানুষ নিজের সম্পত্তিকে ভালোবাসে না তার ওয়ারিস, তার ছেলে মেয়েকে সম্পত্তিকে ভালোবাসে? তোমরা কিন্তু দেখছি নিজের সম্পত্তি ছেড়ে পরের সম্পত্তিকে ভালোবাসছো। সাহাবারা বলেন, হুজুর এটা কোনদিন হয়? মানুষ পরের সম্পত্তিকে ভালোবাসে না, তো নিজের সম্পত্তি। নবী বলছে, তোমার সম্পত্তি কোনটা? যেটা তুমি কবরে নিয়ে যাবে, ওইটা তোমার সম্পত্তি। আর যা তুমি ছেড়ে গেলে, ওটা তোমার একটা, এখন তুমি চোখ বন্ধ করে নাও তো, তোমার ছেলে মেয়েরা তোমার ভাগ কিন্তু বসাবে না। মানুষ তোমার হাড় খেয়ে নিবে মাটিতে, তোমার শরীর খেয়ে নিবে, তোমার মাংস খেয়ে নিবে পোকাতে, আর তোমার রূহ নিয়ে চলে গেল মালাকুল মউত। তাহলে সবই তোমার ভাগ হয়ে গেল, তোমার ভাগ কোথায় রইল? আসল তো দেখি ভাই আমার, আজ আসল তো দেখি যে নিজের পরিণামটা চিন্তা করে আপনার মন খুলে, প্রাণ খুলে অতি সত্তরের পরবর্তী বক্তা প্রস্তুত হয়ে আছে। আমি মিনিমাম একজনের কাছ থেকে, যে একটা যদি গরিব হন, একটা মানুষ আপনারা তো আগে করে নিয়েছে, এটা আমার যতটুকু আমার তবু বলছি, আপনারা চাঁদা করেন, ওই চাঁদা এখানে দান দেবেন।
নেকিতে আসমান জমির তফাৎ আছে। একটা মানুষের শেষ বিদায় অনুষ্ঠানে যে খরচাটা হয় ওই খরচাটা আপনাকে লাগবে। আসল দেখি কোন ভাই আমার, আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই মাসুদ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আজিজ আমুল মাহিরুল ছোট ভাই মাসউদ, আলহামদুলিল্লাহ 2000 কে আছে? আব্দুল জানা করা হয়নি। আব্দুর উপরে কি আব্দুর রব? জি আব্দুর রব, আলহামদুলিল্লাহ 2100 আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার বাবা জীবন 200, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 2000 है मोशरफ 2000 টাকা 5 কিলো উঠবে। মোশাররফ 2000। কেউ বসে থাকবেন না ভাই আমার, এখানে তাড়াতাড়ি অংশ নেন, তাড়াতাড়ি অংশ নেন। নিজের মরণকে স্মরণ করে, নিজের মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজন স্মরণ করে আল্লাহ ছোট্ট ছেলে 500 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আব্দুল বাশিরের মা, আব্দুল বাশিরের 500। বিশমপুরে 5 জন, বিশমপুর থেকে 2500 টাকা, 5 জনে 2500 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন বেনামিতে 1000। বিলপাড়ার ইব্রাহিম 2 কত আছে? 2000, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 2000। মৌলানা করিম গফুর রহিম একজন 100 টাকা। 59 1000। ভাই আমার আজকের দান মন ও প্রাণ খুলে দান, এটাই আপনার হবে যা নিজের জন্য। আলহামদুলিল্লাহ একজন 250 টাকা। আল্লাহ তুমি দানকে যদি কবুল করো, আল্লাহ বারিক লাহু ফীমা রাযাকতাহু আল্লাহ রাহমহু, আমিন সুম্মা আমিন। আসুন, খুব তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি সাদ্দাম হোসেন 500 টাকা। আর একজন 500, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বারিক লাহু ফীমা রাযাকতাহু। মেয়ে ছেলের কাছে গেছে, লোক গেছে তো কি নাম? জিয়াউল হক। চাঁদা দিলে দান জিয়াউল হক 500 টাকা নগদ, 500 টাকা বাকি। ভাই যেটা চাঁদা করেছেন ওটা এক প্রকার দান, কিন্তু এখানে যেটা দিবেন ওই চাঁদাটা নয়। যদি চাঁদাটা দেন তাহলে উল্লেখ করে দেবো আমি চাঁদা বাবদ এটা দিয়ে দিলাম আর দান এটা করলাম। আর এলিয়াস, আলহামদুলিল্লাহ এলিয়াস 500। কালী একজন বেলাইন 100। আর একজন 200, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিন কবুল হাসান ওয়াদখুল জান্নাহ ওয়া কিনা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আসুন, খুব তাড়াতাড়ি আসুন। আব্দুল মাজিদ, আলহামদুলিল্লাহ 500। আর একজন আল্লাহ 150, আলহামদুলিল্লাহ 200, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তোমার এই ঠিকাদার গুলো কত? আলহামদুলিল্লাহ একজন 100 টাকা। ভাই আমার যতই করেন, আমি একটাই কথা বলছি, বিলপাড়ার আনিকুল ইসলাম আলহামদুলিল্লাহ 2000। আল্লাহ লক্ষ কোটি তুমি কবুল করো। একজন 200 টাকা। আল্লাহর বাবার জন্য দান কিন্তু কবুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একজন 500 টাকা। আবার 500, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু আহসান জাযা, হায়াকুম বারাকাল্লাহ। মা বোন, মেয়ে ছেলের মন হয় খুব নরম। তুমি তোমার মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে স্মরণ করে, আর একদিন যে তোমাকেও যেতে হবে এই জিনিসটা মনে করে আজ মন প্রাণ করে সর্বস্ব দিয়ে তুমি সাহায্য সহযোগিতা করো। তুমি সাহায্যের হাত, মদদের হাত বাড়িয়ে দাও। ফুলবান্দার আলহামদুলিল্লাহ, ফুলবান্দার আশরাফুল 500 টাকা। আল্লাহ 1000 লাখ করে কবুল করো। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। মুজিবুর রহমান, বিলপাড়া মুজিবুর রহমান, আলহামদুলিল্লাহ 5000। রফি দোকানদার 1000। আর 1000 ইনুস আলী 1000 টাকা। ইনুস
মদিনুস 1000 মেহের ঠিকাদার ফোন পে 7,500 টাকা। কেনা কেনা মেহের ঠিকাদার মেহের ঠিকাদার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মেহের ঠিকাদার 7,500 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিন্না কবুল হাসান ওয়ারজুল জান্নাহ ওয়াকিম ফিতরাতাল কবর ওয়া আযাবিন নার আল্লাহুম্মা বারিক লাহু ফি মারদাতিহি ওয়ারহামহু জানা দেই লাগে আলাদা নাকি একজন 500 ভাই আপনারা কেউ বসে থাকবেন না যেটা পারবেন এটা বাস কন্ট্রাক্টর এই কবরস্থানের একটা অংশটা নেবেন যেন আল্লাহ আপনার কবরটা আসান করে দেয় এই মনে করে প্রত্যেকে যেটা পারবেন না দিয়ে কিন্তু বসে থাকবেন না আমার মা দিয়েছে 200 টাকা দাম বাবু পড়া বলছে এটা বাস কন্ট্রাক্টর আছে এটাকে বলেন কিছু বাস কন্ট্রাক্টর বাসের বাস কিনা বেচা করে ওগুলো ও এই বাস কন্ট্রাক্টর নাম রেখে দিলাম আচ্ছা কত 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 500 দিয়েছে কত কই কি নাম 1500 বাকি 1500 এটা এমনি দিয়ে দাম হ্যাঁ ওটা 1000 দিন আর 8000 টাকা করেন কই 1000 এই 500 টাকা দেখি আচ্ছা আচ্ছা কি নাম তারিকুল ইসলাম 1000 টাকা বাকি তারিকুল ইসলাম বাস কন্ট্রাক্টর 1000 নগদ 1000 বাকি ফুলবন্দা রবিউল আলহামদুলিল্লাহ 500 টাকা একজন 200 আর একজন 200 মেহের আলী আলহামদুলিল্লাহ মেহের আলী এই মেহের আলীকে বলবো ভাই রমজান 30 রমজান আসছে রমজান আল্লাহ যেন 30 দিনের তোমার রোজা যেন কবুল করে 2500 যখন দিয়ে দিলে আর 500 দিয়ে তুমি 1 মাসের দানটা পুরো করতে পারলে না 500 বাকি রাখিয়ে বড় লোকেরা লাগবে 30 রমজান 30 রোজা তুমি 300 অর্থাৎ 3000 তোমার দান হোক এটাই আমার দাবি তোমার কাছে মেহের আলী 2500 কিন্তু 500 টাকা আমার দাবি আলহামদুলিল্লাহ দুজন দিল দুইজনে মেহেরের আপনি আর 2500 করে 10 পুরিয়ে দিতে বলেন না ওটা 1000 ঠিকাদারটা নাকি হ্যাঁ না না এটা অন্য আলাদা মেহের এটা মেহের। ওটা 7,500 দিয়েছে চলে গেছে তোমার কে মেহের 7,500 ফোন পে দে দে ওটা ফোন পে দিয়েছে এটা অন্য মেয়ের আলহামদুলিল্লাহ এখানে 1000 একজনে 1000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা উঠে যাবেন না প্রস্তুত আছে বক্তা চলে আসছে ভাই আমার এখন তো সোয়ার 10 বাজে আলহামদুলিল্লাহ আব্দুল করিম 1000 নাইমুল আব্দুল করিম 1000 আর নাইমুল 1000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ 2000 শাইফুদ্দিন ঠিকাদার 2000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাসান জাযা সাইফুদ্দিন ঠিকাদারকে ডাকেন 2000 লওয়া যাবে না ডাকেন শাইফুদ্দিন ঠিকাদার ভাই আপনি কোথায় আছেন একটু দেখা করেন শাইফুদ্দিন ঠিকাদার একটাই কথা বলছি ভাই আমার এই কবর আপনি একবার গিয়ে দেখে আসেন মক্কার কবরস্থান মদিনার কবরস্থান আপনার মনে আরমান জাগবে আল্লাহ এই কবরস্থানে যদি শুইতে পারতাম কারণ মাস্টার একটা 1000 টাকা বলছে বলেন তো টাকা এই মাস্টারের ছেলে শফিকুল ইসলাম সালাম আলাইকুম কেটে গেছে এই যে মজিবুর 5000 দিল আর স্ত্রী 1000 দিল মুজিবুর 5000 দিল এর আগে আচ্ছা মুজিবুর যে 5000 দিয়েছিল ওনার স্ত্রী বলে আমার 1000 মাশাআল্লাহ আলাইহা 3000 ইমাম ওটা রাখেন আমার বাবা মা আচ্ছা জিসিবির ইমাম 3000 মা বাবার জন্য আলহামদুলিল্লাহ আর এই সামাউন সফাজুলের এখানে সফাজুলের চাঁদাটা আপনার 750 আলহামদুলিল্লাহ এটা কাজ। এজাবুল মাস্টার আমার ভাই মাস্টার এজাবুল হক 1000 আলহামদুলিল্লাহ ওর জীবনটা বিপদ আপদ চলছে তাই চাপ দিচ্ছি না হ্যাঁ? মাজারুল হক মাজারুল 500 ডাক্তার জালালউদ্দিন 400 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসুন খুব তাড়াতাড়ি আসুন
জিয়াউল জিয়াউল 500 আর সুফিয়ান এই সুফিয়ান হ্যাঁ আমার লেখা নাই এই আছে চাঁদার দরুন এটি কেমন ধরে দিলে হ্যাঁ 5000 টাকা লাগবে আমাকে 5500 ধরে 1000 এক্সট্রা ধরে তো 1000 করলে আলহামদুলিল্লাহ সুফিয়ান ইলেকট্রিক 1000 নগদ 1000 বাকি সুফিয়ান আলহামদুলিল্লাহ কবির 1000 টাকা কবির 1000 এই সামন এটা চাঁদার ধরুন 4000 ফজর আলী ইব্রাহিম আর একজন 2500 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান জাযা একজন 20 টাকা যেটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাই সুফিয়ান 2000 নগদ দিয়ে দিবেন এই আল্লাহ তাআলা তাকে কবুল করে আলতাফ হোসেন আলতাফ হোসেন 500 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান জাযা রুই মারি একজন 500 রুইমারি থেকে এসে আল্লাহ একজন 500 টাকা মাসরিকুল মরে গেছে 500 টাকা কেটা কেটা মাসরিকুল মাশরিকুল যে মারা গেছে আল্লাহ 500 আলহামদুলিল্লাহ আল্লাহ এবং 10 কিলো ভুট্টা আর বালুয়া গ্রামে এই মাপই ফসল আর এবার আকাশের গতি দেখতে পাচ্ছেন ভাই আমার এই মাপই ফসল করে আমরা সুষ্ঠুভাবে নিয়ে আসতে পারি তাই ফসল বাবদ কিছু লেখেন আলহামদুলিল্লাহ একজন 200 এনামুল 500 এনামুল 500 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাকি 500 লগো কেটা এনামুল মেম্বার 500 নগদ 500 বাকি মেয়েদের তরফ থেকে 12000 আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে 12,223 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বারিক আলাইহি আল্লাহ এই তোমার বান্দিরা কে কত দিয়েছে তা জানো কেন দিয়েছে তা তুমি জানো হে রব্বুল আলামিন তোমার কাছে দোয়া আল্লাহ তোমাদের সকলের দানকে কবুল করো আমার জসিমউদ্দিন 1000 টাকা দান জি এটা লোক পয়সা वाला লোক আছে জসিমউদ্দিন এটা 4000 আকাম আকরামুল চাঁদা এটা আমার আকরামুল চালো বাবর 4000 5000 চাঁদা না দান নাকি চাঁদা আছে আর দান আছে 1000 কত চাঁদা আছে 1000 টাকা দান অত 5000 আলহামদুলিল্লাহ চাঁদাটাও দান না না আর 1000 টাকা আর 1000 টাকা বলেন না কি নাম কি নাম কি নাম লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকরামুল 5500 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খায়রান জাযাকাল্লাহু বারাকাল্লাহ আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি আল্লাহু বারিক লাহু ফি মানাতাহু ওয়া কুল্লাহু আমিন মান্নানের ছেলে দিল বাবার নামে জি চাঁদা মান্নানের ছেলে আব্দুল মান্নানের ছেলে মাশাআল্লাহ আব্দুল মান্নানের ছেলে 500 আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করো চাঁদা লাগবে مرحبا 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 আল্লাহ মাতা 500 টাকা দান কবুল করে পাশমান নিরাতা নুরমান দাতা গুড বছর আমিন সুম্মা আমিন মারহাবা 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 এগিয়ে চলো হাদিস যুবকদের সাদা দিন কালমা নিয়ে চলে তোরা এগিয়ে 50 কিলো ভুট্টা মোজাম্মেল হক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোজাম্মেল হক 50 কিলো ভুট্টা মোজাম্মেল হক মাতা 1 কুইন্টাল ভুট্টা মাতা মনে মনে যে ভাবছিলাম আল্লাহ বালুয়াঘাট পূর্বটলার 1 কুইন্টাল ভুট্টা কি পাওয়া যাবে না মাতা বলি 1 কুইন্টাল ভুট্টা হে রব্বুল আলামিন দাঁড়াই দাঁড়াই তুই 10 জন রেখে দান করো রব্বুল আলামিন এখন মাঠের ফসল মাঠে আছে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি জমি তোর বর্ষা ফসল বাবার নামে 1000 টাকা আলহামদুলিল্লাহ আমার আজিজ মুল্লি মায়েরুল ইসলাম বাবার জন্য 1000 আয় আল্লাহ এই আলেমের ছেলের দান আল্লাহ কবুল করো বাবার কবরকে নূর দিয়ে মুনব্বর করো রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা 50 কেজি ভুট্টা নজরুল 20 কেজি কেটা 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 এই মুর্শিদ মুর্শিদ 50 কিলো আর নজরুল 20 কিলো মুর্শিদ 50 কিলো আর নজরুল 20 কিলো কে আছে কে মুর্শিদ মুর্শিদ আরো লোক আছে এখানে ফোন লাগে সালাম আলাইকুম হ্যালো বলে হ্যালো
কথা হচ্ছে না। ওই হোয়াটসঅ্যাপের ইয়েতে হলে হবে। আর মোবারক মোবারক 700 আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। হ্যালো, কথা হচ্ছে না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। দাদা রাখছে তোমাকে জি হ্যাঁ বলেন। সৌদি আরব, আমার নামে 1000 টাকা সৌদি আরবের কোথায় আছো? রিয়াদে আছি। আচ্ছা আচ্ছা, 1000 কি নাম তোমার? যেটা লেখেছিল এখানে কি? আনারুল ইসলাম। আনারুল ইসলাম। আনারুল ইসলাম 1000 বলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লি আলা আল্লাহ বারিক আলাই। আব্দুল হালিমের স্ত্রী 1000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লি আলাইহা আল্লাহ তাকাব্বাল মিনহা বিকবুল হাসান ওয়া কিরাল জান্নাহ ওয়া কিয়া মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আব্দুর রাজ্জাক 1 কুইন্টাল ভুট্টা আল্লাহ তুই দাঁড়ায় দাঁড়ায় তুই 10 জন রেখে দান করো। আল্লাহ জমির উর্বর শক্তি দাও, ফসল ফলে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি মা রাযাকতাহু ওয়া রাহমহু। একজন 500 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর 2 কাঠা জমি 5 ভাই হারা দেবো, এটা লেখা দিছি। আলহামদুলিল্লাহ। কি নাম? মাসুদ আলম। মাসুদ আলম 500 টাকা এবং 2 কাঠা জমি ওরা 5 ভাই দান করছে। আয় রব্বুল আলামিন, এই দান করে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন গো। এই কবরস্থানে তুই চির হেফাজত করো। আয় আল্লাহ, এই কবরস্থানে যত মুসলমান আল্লাহ সইবে রব্বুল আলামিন আগাম তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিও, জান্নাতবাসী বানাইও। আব্দুর রাজ্জাক 2 কাঠা জমি। আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক, আয় আল্লাহ কত বড় দান। এই মাটিতে সইতে হবে, এটাই তোর আসল তার সম্পত্তি। সমস্ত জমি জায়গা তার ছেড়ে দিয়ে ভাগ করে ভাগ করে নেবে। সে আব্দুর রাজ্জাক 2 কাঠা জমি আল্লাহ এই কবরস্থানে দান করেন। আয় আল্লাহ, জান্নাতের বিনিময়ে তার এই দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার ইহকাল পরকাল জান্নাত মঙ্গলময় করো। আল্লাহ চির জান্নাতে বানিয়ে দাও। তার সমস্ত যারা মারা গেছে আল্লাহ তাদের জান্নাতে বানাও। আমিন আমিন আমিন। শাইখুদ্দিন বিন আলা, মাশাআল্লাহ। শাইখুদ্দিন বিন আলার স্ত্রী, শাইখুদ্দিন বিন আলার স্ত্রী 50 কিলো ভুট্টা। আবুল কাসেম 790। আবুল কাসেম 790। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যে পরিমাণ 50 কিলো ভুট্টা দান করে আল্লাহ দাঁড়ায় দাঁড়ায় 10 জনকে দান করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ জমি তোর বর্ষ ফসল পথে বরকত দাও। কাঠ কোম্পানি 500 হাসেন কাঠ কোম্পানি 500 নগদ। 500 বাকি। আপনি 1000 আর আমাদের 150। এলিয়াসের 4 জন ছেলে 2 কাঠা জমি। আলহামদুলিল্লাহ। এলিয়াসের 4 জন ছেলে, এলিয়াসের 4 জন ছেলে। তোমাকে হিসাবটাকে বলমালে 2 কাঠা করছো। আরে 4 ভাই যদি 2 কাঠা করো তাহলে 8 কাঠা 8 কাঠা করে ভাগ সমান পড়ে। জাগে 2 কাঠা ওই কয়েক ধুলের জন্য তুমি ওটা অসম করে রাখিও না। 4 ভাই যখন দিচ্ছ, আই আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য বাপের যোগ্য 4 ছেলে আল্লাহ 2 কাঠা কিন্তু আমার দাবি 2 কাঠা যা 8 কাঠা করে। আই আল্লাহ এই দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী বানাও। এই 4 ভাইকে সুখে রাখো, শান্তি রাখো। আমি আর একজন 400 টাকা, কে একজন 500 টাকা, আমি রাজুগুলো টাকা। 30 কিলো ভুট্টা। মাশাআল্লাহ। আব্দুল কাইমের স্ত্রী এখানে আসিয়া 30 কিলো ভুট্টা তোমার লাগিয়া এই দান কবুল করে। আবু বকর সিদ্দিক 1000 টাকা। আবু বকর সিদ্দিক 1000 টাকা দান। মাশাআল্লাহ, আল্লাহ বারিক লাহু ফি মাযাতুল্লাহ রাহমু। আমিন আমিন সুম্মা আমিন। ঠিকাদার 2000 টাকা। 1 ডজন ঠিকাদার 2000
আল্লাহ তাদেরকে কবুল করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। রাব্বুল আলামিনকে তাদের সুখে রাখো, শান্তিতে রাখো। আয় আল্লাহ তাদের ব্যবস্থা বাড়িতে বরকত দাও। রাব্বুল আলামিন বিশেষ করে যারা এই কবরস্থানে জমি দান করে, আয় আল্লাহ এই জমিকে তুই জান্নাতের বিনিময়ে তুই কবুল করে নাও। এই জমিতে একদিন আমাদের সকলকে শুইতে হবে, এই মাটিতে আল্লাহ সকলকে শুইতে হবে। এই মাটি থেকে আল্লাহ তুই আমাদের বানিয়েছো, এই মাটিতে আমাদের চিরনিদ্রা যেতে হবে এবং এই মাটি থেকে তুই আমাদের উঠাবে। রাসূল আমিন ইসহাক 500 টাকা আল্লাহ মিলে তার জীবনে মোড়া খাতা। তারপরে সাকা আল্লাহ দেখো ইসহাককে 500 টাকা ইসহাক করো, আর 500 টাকা জি, আর 500 টাকা ইসহাক। ইসহাক 500 লাগাত 500 বাকি। আমি 600 কার নাম বললেন? সামেদ আলী। শামেদ আলী আলহামদুলিল্লাহ 8 কাঠা জমি। শামেদ আলী 8 কাঠা জমি। আল্লাহ এই জমিকে জায়গাটা তুই কবুল করে নাও। রাব্বুল আলামিন তার আত্মীয়স্বজন যারা মারা গেছেন তাদের সকলকে জানানো শোনাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি মাযহাবিহি আমিন আমিন সুম্মা আমিন। আর একজন 100 টাকা দেবীপুর থেকে এসে একজন 100, বাকি লাগছে 600 টাকা বেনামি। বেরামিতে একজন 600 টাকা। খুব চক্রে জমিদার ফুলবান্দা 500 টাকা। জমিদার ফুলবান্দার জমিদার 500 টাকা। আল্লাহ ইসাকে 500 টাকা বাকি লাগিয়েছিল। জমির ঠিকাদার দামটা ছোট্ট হলো। আল্লাহ জামিন ঠিকাদার তোর 5,000 10,000 কম দেয় না। আল্লাহ 2,000 লক্ষ কোটি তুই কবুল করে নাও। আল্লাহ বারিক লাহু ফি মাযহাবিহি আমিন 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 সুম্মা আমিন। মারহাবা 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 মারহাবা। জমিটা কিরকম দিচ্ছে ক্লিয়ার করে, জমিটা কবরস্থান কিনে দেবে 1 কাঠা না ওয়ার্ডের জমি সাইডে পড়ছে এরকম যারা দিচ্ছে এটা ক্লিয়ার একটু বলুন না। বেল খালি লিখে দিলে লিস্ট করে 500 বিঘা হয়ে গেল, লাস্টে উঠবেই না। কিরকম কথাটা ক্লিয়ার হোক। রাফিক 500 রফিক 500, বেলামি 100। হ্যাঁ ভাই একটা কথা শুনেন, কথাটা কিন্তু খুব মূল্যবান। এই যারা 2 কাঠা 2 কাঠা 8 কাঠা 1 কাঠা করে জমি দিচ্ছেন, এই জমিটা দাও না, এই জমিটা ধরেন যেখানে কবরস্থান আছে, ওদের কবরস্থানের পাশে আমার জমি আছে, ওখান থেকে আমি 1 কাঠা বা 8 কাঠা বা 2 কাঠা আমি দিলাম, এই একটা হয়। ওখানে আমার জমি নাই, আমার জমি অন্য জাত আছে, তো ওই জমি তো কবরস্থানে যাবে না। কবরস্থানের জন্য জমি কিনা যাবে, তো 8 কাঠার যা দাম পড়বে বা 2.5 কাঠার দাম পড়বে, 1 কাঠার যেটা দাম পড়বে, আমি ওই জমিটার দাম দিব, মানে কিনে দেওয়া হলো। এটার মধ্যে কোনটা, যে ওই কবরস্থানের পাশে আমার বাবা মার জমি আছে, আমাদের ভাইয়ের জমি আছে, ওই জমি থেকে আমি 1 কাঠা 1.5 কাঠা বা 2.5 কাঠা আমি দিলাম, হ্যাঁ, এই একটা হয়। বা জমি তো আমার ওখানে নাই, অন্য জায়গায় আছে, কবরস্থানে যখন জমি কিনবে ওই হিসাবে 8 কাঠার যা দাম পড়ে, 1 কাঠার যা দাম পড়ে, আমি ওই তখন দেবো। এখন দিলাম, দেখা গেল যে আমি 8 কাঠা 1 কাঠা করে জমি দিলাম আর লিখে রাখলাম, কিন্তু যখন ই করতে যাওয়া গেল যেন আদৌ এখানে জমি নাই, পাওয়া গেল। তো আশা করি আপনারা এটা কবরস্থানের জন্য জমি দেওয়া হচ্ছে, যারা কবরস্থানের পাশে যাদের জমি আছে ওখান থেকে আপনারা দেবেন। আর যাদের বাইরে জমি আছে আপনারা হয় নিজের জমি বিক্রি করে টাকাটা দেবেন, বা যখন কবরস্থানের জন্য জমি কিনা হবে ওই 8 কাঠা 1 কাঠা 15 কাঠা যেটা দাম পড়বে সেইভাবে আপনারা আদায় দেবেন। ইনশাল্লাহ এইভাবে আপনি আদায় করবেন, এটা আমি আশা রাখি। পক্ষ থেকে 3200 টাকার আলহামদুলিল্লাহ
নিচে বলো। আবার মেয়ে ছেলের পক্ষ থেকে 3200 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিশনপুর থেকে 800 টাকা, বিশনপুর থেকে 800 টাকা, ভাদু করোয়া থেকে 500 টাকা, ভাদু করোয়া থেকে 500 টাকা, রামিজউদ্দিন 2000 টাকা নগদ, 2000 টাকা বাকি, 2000 টাকা বাকি এখানে আছেন ও? না আসিন ফেরে আসছেন, এই যে এখানে আচ্ছা আচ্ছা ভাই রামি ভালো আছে, তোমরা ভালো আছে? আচ্ছা রমেশ ভাই 2000 নগদ, ও আসলে এই জন্য যে আমি ওকে ধরলে না করতে পারবে না, এই জন্য ও তো 5000, ও আসলে তো 5000 নিতে আমি অবশ্য, তো 2000 নগদ, 2000 বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রামিজের দানকে কবুল করো। আল্লাহ ছেলের মাধ্যমে পাঠিয়েছে, আল্লাহ ছেলেকে এই ডেকিতে আল্লাহ তুমি ছেলেকেও অংশীদার করে নাও। আল্লাহ বারিক লাহু ফি মারজাকুল্লাহ রাহমহু। 1000 টাকা 50 ইসমাইল ডাক্তার, ইসরাইল ডাক্তার 1000 টাকা এবং 50 কিলো মাখন, 50 কিলো ভুট্টা, আল্লাহ তার এই দানকে স্মরণ করুক। একজন মেয়ে ছেলে 100 টাকা, আবুল হোসেনের পোতা আলহামদুলিল্লাহ 500 টাকা, একজন 4000 টাকা, বেনামিতে একজন নাম বলেনি 4000, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ফোন পে 500 টাকা, ইউনুস ফোনপের মাধ্যমে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করো। রবিউল মা বাবার জন্য 500 টাকা। এই মাইরুল বলতে পারছে আমার অবস্থা, শারীরিক অবস্থা খুব অসুখ, বাল্যুয়া বলেই আমার আশা, বাল্যুয়া বলেই মহব্বতে আমি এসেছি। হ্যাঁ, একটা না জালসা কত সইব, 1 তারিখে গিয়ে অবসর পাচ্ছি, এই মার্চের 1 তারিখে। এই 22 তারিখের জালসায় গেলাম আপনার রাধিকা, ফেরার পথে ওখানে খাওয়া দাওয়া হয়নি, ফেরার পথে রাত অনেক রাত্রে 1টার দিকে লাইন হোটেলে খাওয়া দাওয়া করলাম, কি করলাম না করলাম, তখন থেকে শরীর বিরাজ, শরীর অসুস্থ। আল্লাহর কাছে আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া চাই, এত দোয়া করবেন। খালি বিশম্বর থেকে একজন শরীফ, বিশ্বপুর থেকে একজন শরীফ 500 টাকা, আলহামদুলিল্লাহ। আরশাদ আলী 1000, আরশাদ আলী আল্লাহ 1000, এ রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, اللهم بارك عليه، اللهم تقبل منه بقبول حسن وادخله الجنة وقيل من فتنة القبر وعذاب النار كده বেলপাড়ার উনশাহার আলহামদুলিল্লাহ 1000, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাকুল্লাহ রাহমহু, আমিন সুম্মা আমিন। একজন 50 টাকা আর 5 কিলো ভুট্টা, আল্লাহ এই গরিবের দানকে তুমি কবুল করে নাও। আফজাল সাদকার জওদুল মুকিল নবী বলেছেন, ওই ব্যক্তির দানটা হলো সবথেকে আল্লাহর নিকটে দামি, যে মাথার ঘাম পায়ে ফেলে, টোটো চালিয়ে, বুটবুটি চালিয়ে, পরের বাড়িতে কাজ করে, মেহনত করে অল্প কামাই করলো, আর ওতে থেকে যে দান করলো, এই দানটা আল্লাহর নিকটে সব থেকে উত্তম, আল্লাহ ভালোভাবে কবুল করে। অতএব যারা গরিব আছেন, নিজেকে গরিব ভাবিয়েন না যে এখানে হাজার হাজার দান হচ্ছে, আমি 150 কি করে দান করব। আরে কাউরি 5 কুইন্টাল আর আপনার 5 কিলো মাখন সামাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রেজাউল ঠিকাদার আলহামদুলিল্লাহ, 3000 টাকা বাকি, রেজাউল ঠিকাদার 2000 নগদ, 3000 বাকি, আলহামদুলিল্লাহ 5000। এই কথাটা মনে মনে আমি বলতেছিলাম যে ভাই আমার যাবার সময় যেতে যেতে আল্লাহর কোনো বান্দা নাই যে 5000 টাকার ঘোষণা দিতে পারে, সেটা রেজাউল ঠিকাদার দিয়ে দিয়েছে। রেজাউল ঠিকাদার 5000, আল্লাহ তুমি লক্ষ কোটি করে তুমি কবুল করো, ইহকাল পরকাল করে মঙ্গলময় করো। আল্লাহ মৃত্যুদের কবরকে আল্লাহ নূরে মুবারক করে দাও, আমিন সুম্মা আমিন। মেয়েদের পক্ষ থেকে 905 টাকা, মেয়েদের পক্ষ থেকে আবার 905 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই আল্লাহ, মা বোন এখানে টাকা পয়সা সবই দিল, কিন্তু বাল্যকালের মেয়ে ছেলে দেখেছি আরে আংটি এবং চাঁদির গুলো, গয়না গুলো, কারণ এদের মশলা মশাই জানা আছে যে গহনা পর পুরুষে দেখেছে। আমি আমার স্বামীকে দেখাইনি, পর পুরুষ দেখেছে। ওই গহনাই আমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। শুনেন খালি ওই যে আমরা 8 কাঠা জমি 5 ভাই দিয়ে কি নাম? আতাউর রহমান মজুদ, আতাউর রহমান, বাবার নাম কি? একজনের নাম করে মফিজউদ্দিন, মফিজউদ্দিনের ছেলে আতাউর রহমান। 5 ভাই
আলহামদুলিল্লাহ। এটা 2000 টাকা ইয়ার হরিণকুল আতাউর রহমানের 5 ভাই মিলে 8 কাঠা জমি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, এই 5 ভাই তাকে সদর কবুল করে নাও। আল্লাহ দুনিয়াতে সুস্থ সবল রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। 5 ভাই 8 মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারা কোনো হিন্দু, তাদের কবরকে নূর দিয়ে মুরাম্মত করে দাও, তাদেরকে তো জান্নাতবাসী বানাও। আয় আল্লাহ, আর ভারতের মাটিতে কত কবরস্থান হিন্দুরা দখল করে নিল, যোগী মোদী সরকার দখল করে নিল। আল্লাহ, এই আতাউর রহমান এবং অন্যান্য ভাইরা যে জমি দান করে, আল্লাহ কবরস্থানকে তুমি হেফাজত করো। এখানে যত মুসলমান নর নারীকে রাখা হবে, আয় আল্লাহ তাদের লাশে তুমি হেফাজত করিও। আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী বানাইও। রব্বুল আলামিন, মুমিনের হেফাজত তুমি দুনিয়া তো করো, মরার পরেও করো। তোমার কাছে দাবি আল্লাহ, বালুয়াঘাট পূর্বপাড়া কবরস্থানে যত মুমিনা মারা যাবেন, দফন হবেন, আল্লাহ তুমি তাদের শেষ লাশে তুমি হেফাজত করিও। আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকিরিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইনা ফাআল ইসলাম ওয়া মান তাওফানা ফাতাওফাল ঈমান। اللهم لا ترمنا ولا تفتنا بعد آمين ثم آمين। ফুলবান্দার বাদল 500 আর একজন মেয়ে ছেলে 100 টাকা। মকবুল হাজির ছেলে মকবুল হাজির ছেলে, আল্লাহ মকবুল হাজির তা আমার এই বড় শ্বশুর শেষ মোহাম্মদ, আল্লাহ সালাম গরিব হয়েছে কি আল্লাহ শেষ মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমার ভাই 1000 টাকা আল্লাহ তুমি তাকে কবুল করো। মা বাপ আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের কবরকে নূর দিয়ে মুরাম্মত করে দাও। আল্লাহ তাদের জান্নাতবাসী বানাও। আমার ভাই শেষ মোহাম্মদ সুখে রাখো, সাদা আমিন সুম্মা আমিন। মোসা আলী কাছে আলহামদুলিল্লাহ, মুসা আলী হরিণকুল, আল্লাহ হরিণকুল থেকে মুসা আলী, আলহামদুলিল্লাহ 2000। আর বলবেন সে বালওয়ার নয়, বালুয়াতে থেকে মাটি দিতে আসবে না। তবে একটা কথা জেনে রাখুন, দু চিজরা ইনশাআল্লাহ কাছে জোরে জোর, একে আবেদন দিঘার খাকে গোর। দুটা জিনিস এমন আছে যে মানুষকে টেনে নিয়ে যাবে। ওরে বন্যার সময় দেখলাম মারা গেল কোথায়, আর দফন হলো কানটারণে গিয়ে। কে যে কোথায় দফন হবে, এই কবরের মাটি মানুষকে টেনে নিয়ে যাবে। এখন মানুষের খাদ্য, মানুষের রুচি মানুষকে টেনে নিয়ে যাবে। আয় আল্লাহ, আমার হরিণ করে ভাই 2000-কে লক্ষ্য করি তুমি কবল করো। আল্লাহ বারিক লাহু ফি মারজাতিহি ওয়া রাহমা আমিন সুম্মা আমিন। আফজাল মারা গেছে ওর বাড়ি থেকে 600 টাকা। আলহামদুলিল্লাহ, আফজাল মারা গিয়েছে, তার বাড়ির পরিবারের পক্ষে 2300 টাকা। রব্বুল আলামিন কা পরিবার এই যে দান করে, দানকে কবুল করো। মৃত্যু আফজালকে দুই জান্নাতবাসী বানাও, তার রূহের মাগফিরাত করো। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাতিহি আমিন সুম্মা আমিন। নূরুল ইসলাম বাস কন্ডাক্টর, এটা বাস কন্ডাক্টর। রোডের বাস না হলে মাঠের বাস। কে নূরুল ইসলাম? মেলা দিন দেওয়া আসছে, মানে কন্ট্রাক্টর করছে। খুব দুঃখের বিষয় আছি, হ্যাঁ, 2টা অপারেশন হয়েছি। আল্লাহ যেন আর কোন অপারেশন, ওই অপারেশন ভালো হয় তো সুস্থ সবল। দুটো, একটা অপারেশনের পক্ষে 1000। হ্যাঁ, দূরে দিয়েছে 25 কিলো ভোটা দিয়ে। আচ্ছা যাকে ছেলে পেলে যার সঙ্গে নাই তো কি আর করবো, 50 কিলো ভোট লাগে। নুরুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভাই আমার 1000 টাকা। আল্লাহ তাআলাকে তুমি কবুল করো, সুস্থ সবল করো, অসুখ বিসুখ ভালো করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। মা বাপ আল্লাহ নানি দাদা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ তোদের কবরকে নূর দিয়ে মুরাম্মত করে জান্নাতবাসী বানাও। আমিন 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 সুম্মা আমিন। এসদানি মাটির কন্ট্রাক্টর 3000 টাকা। কেসদারি মাটির কন্ট্রাক্টর 3000। চাঁদা আলাদা দিয়েছে, এটা দান দিল। কত কত? 3000 টাকা চাঁদা আলাদা দিয়েছে, এটা দান করলো। ও পুলিশের কথা তাহলে কইবে, চাঁদা কত দিয়েছ? চাঁদা দিয়েছে আলাদা ও। আচ্ছা, আলহামদুলিল্লাহ 3000। আয় আল্লাহ, এসে 3000 লক্ষ করে তুই কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল সাউকুল জানাকে মিন ফিতনাল কবর ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা তাদাসসাবানা ওয়া তাওজিব কুবরি আমিন
এগিয়ে চলো বলুয়া ঘাটের আলে হাদিস যুবক দল শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 ভয় কীর্তি বীর মুজাহিদ লাশারিত পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারহাবা 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 কালে মারো দিব দাওয়াত আল্লাহ যারা এলা নাই কে আছো ভাই হও আগুয়ান একটা তারে পাবাড়াই লক্ষ মদের এক আল্লাহ লক্ষ মদের এক আল্লাহ বহু এলার পতন চাই মোহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মোহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মারহাবা 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 শিরক বেদাত করব মোরা ভঙ্গ তাদের যত শির হাঙ্গ তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর ঢালা পীরার তেনা পীর ন্যাংটা পীরার আপিল পীর ঢালা পীরার তেনা পীর ন্যাংটা পীরার আপিল পীর ভণ্ডদের ওই আঁকড়াগুলো ভণ্ডদের ওই আঁকড়াগুলো ভেঙে দেবে নতুন বীর মারহাবা 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 রাজীব 1500 টাকা বাকি 500 টাকা নেবে রাজীব 2000 1500 বাকি 500 নগদ আলহামদুলিল্লাহ রাজীব 2000 রুহুল আমিনের মা রুহুল আমিনের মা 500 টাকা 5 কেজি ভুট্টা আলহামদুলিল্লাহ রুহুল আমিনের মা 500 নগদ এবং 25 কিলো ভুট্টা এটা আমার বাপ মার নামে 100 টাকা 500 টাকা একটা বহিন অসুখ আছে আপনার নামটা কি লোকমান লোকমান বাবার জন্য 100 আর বোন অসুস্থ রয়েছে তার জন্য ভাই 500 টাকা আল্লাহ বাবাকে জানাজাতে মানাও এবং অসুস্থ বোনকে সুস্থ সবল করো পূর্ণ আরোগ্য দান করো ইজল ভায়াসরা পাল্লাহ আশফাত আশফিল আশফা ইল্লা শিফাকা শিফান লা ইউরা সাকামা আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন আল্লাহ আপনাদের হায়াতকে দারাজ করুন এবং মন প্রাণ খুলে শেষের বেলা আপনারা দান করবেন এটা আপনাদের কামনা করছি আর আমি বেশি সময় নেব না 500 টাকা দিলাম বাপ মার জন্য আর 1 কুইন্টাল ভুট্টা কি নাম সৌরভ সৌরভ আল্লাহ 500 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা মৃত্যু মা বাপ ভাতে সকলের জন্য আল্লাহ এই সৌরভের তুমি দানকে কবুল করো মৃত্যু মা বাবা জীবিত 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমরা মরার নামে দান করি কিন্তু মা বাপ যে একটা ছায়া মা বাপ যে একটা বট গাছ মা বাপ যে একটা নিয়ামত যতদিন বেঁচে আছে এটা আপনার জন্য বিরাট বড় নিয়ামত আল্লাহ এই সৌরভ সে নিয়ামতের হক আদায় করছে আল্লাহ এই মা বাপকে তুমি দীর্ঘ জীবন দাও সুখের জীবন দাও আমার ইমানি জীবন তুমি দাও আল্লাহ এই ছেলেদেরকে মৃত্যু পর্যন্ত ছায়া গাছের মতন ছায়া করে থাকতে পারে আমিন শুনো আমিন রবি মাকি আর এক মেয়ে ছেলে রবি আল্লাহ স্বামী মারা গিয়েছে রব্বুল আলামিন মামুন আমি প্রায় বলি যার স্বামী মারা গিয়েছে ওই স্ত্রী যদি একটা দোয়া করে স্ত্রী একটা দোয়াতে স্বামী জান্নাতে চলে যাবে সেটা হলো কি তুমি বাংলাতেই বলো আরবি না জানো বাংলাতে বলো আল্লাহ আমার স্বামীর মতন ভালো স্বামী ছিল না আমার স্বামীর কাছে জীবন আমি কোনো দুঃখ পাইনি কষ্ট পাইনি আমাকে সুখে রেখেছিল আল্লাহ তুমি আমার স্বামীকে সুখ দাও শান্তি দাও জান্নাত দাও খিয়ারুকুম খিয়ারুল আলী ওয়ানা খিয়ারুল আলী আল্লাহ রবি এই বোনের দানকে কবুল করো মৃত্যু স্বামীকে জান্নাতবাসী বানাও আব্দুর রশিদ 200 টাকা এবং 1 কাঠা জমি আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ 200 টাকা 1 কাঠা জমি আর একজন 100 টাকা পিয়ারা আলহামদুলিল্লাহ পিয়ারা বোন আমার 500 টাকা আল্লাহ পিয়ারা দাও 100 টাকা দিন আর 50 কেজি ভুট্টা লেগে গেল কি নাম আনারুল আনারুল 100 টাকা আর 50 কিলো ভুট্টা আয় রব্বুল আলামিন তুমি দানায় দানায় বজনা লিখে দাও জমিতে উর্বর দাও ফসল পানিতে বরকত দাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো আমিন সুম্মা আমিন বাইরে পৌনে 9টাতে এসেছিলাম আর পৌনে 9টাতে আমার খুতবা আরম্ভ হয়ে গিয়েছিল পৌনে 11টা বাজতে চলেছে আর নয়
এই ভগ্ন স্বাস্থ্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের হায়াতকে প্রদান করুন। না, কেনা আইনাল ঠিকাদার নতুন হয়েছে আইনাল ঠিকাদার যদি আপনি থেকে থাকেন এখানে আছে আসেন, আইনাল ঠিকাদার। তোমার নামে এটা ঠিকাদার নতুন একদম এটা বিল তাড়াতাড়ি আছে আচ্ছা আচ্ছা, চল আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সামনে আর মাইনুল হক আব্দুল মালিক 3 ভাই থেকে 10,000 টাকা মারো না একটা জমি আব্দুল সামাদ আর আমার ফোনটা মারো না তুমি আফজাল মাইনুল হক মাইনুল হক 3 ভাই থেকে 1.5 কাঠা জমি। আলহামদুলিল্লাহ, এই 3 ভাই থেকে 1.5 কাঠা জমি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, এই 3 জনের জমিকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ কবরস্থানে তুমি হেফাজত করো। আল্লাহ এখানকার যত মুর্দাগান, যত সুন্নাত থেকে বার হয়ে যাও। আল্লাহুম্মা বারিক লাহুম। এটা রাইহান ঠিকাদার রাইহান ঠিকাদার, ফুলবান্দার রাইহান ঠিকাদার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 2000। আর এই ঠিকাদার কত? এই ঠিকাদার 10,000 করে 5,000 বাকি রেখে দাও, ভালো হয়, ঠিক আছে 5,000 তুমি বাকি রেখে দাও। না মেরে দিয়েছি 5,000। মেয়েরে কি করবো, দুবার, একটা যদি দুবার জয় করা হয় না তো যাকে কি নাম? আইনাল ঠিকাদার আইনাল ঠিকাদার, আইনাল ঠিকাদার, আলহামদুলিল্লাহ, 5,000। আল্লাহ তো লক্ষ কোটি করে কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হ্যাঁ, একবার আমার সঙ্গে একটা দোয়া পড়েন তো, একবার আমার সঙ্গে একটা দোয়া পড়েন। এই দোয়াটার খুবই ফজিলত, খুবই নেকি। আপনারা যখনই কোনো কাম সেরে বাড়ির দিকে আসবেন, উযু করে মসজিদের দিকে নামাজের জন্য হাঁটা দিবেন, তখন এই দোয়াটা পড়িয়েন। সুবহানাকা, সবাই একবার পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা রসুল রসুল, পরে রসুল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিন্না কবুল হাসান وادخل الجنة وقم فتنة وعذاب النار. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه غفور رحيم. ثم آمين. السلام عليكم ورحمة الله.